গায়কের কানে গালে ঘেঁষের কবরে। আজকে বাউলের ঘরে ধরি হালকা উত্তম মধ্যম লাগাইছে কোথায়? মানিকগঞ্জে। কালকে আমি মানিকগঞ্জে বলেছিলাম এই মানিকগঞ্জে হবে খানায় কাবার, ইমামের দেশ, শহীদ মীর কাসেম আলী যে এই জমিনে শুয়ে রয়েছেন। আল্লাহ মানিকগঞ্জ তুমি ওলামায়ে কেরামের কারখানা বানাইয়া দাও। দোয়া নগদ দেখো বলেছি। আজ যে শুনলাম আজ যে বলে কিতা ফিডে ফিডি বাউলের ঘরে ধরি শুধু 7টা জীবন বাঁচাইতেছে। হেন খালি মেলা, খালি মেলা। ওই আফাজ্ঞা আছে না, বেবিওয়ালা সামনে কত অশ্লীল গান। ফাঁকে ফাঁকে বেরেকে মারে ভাঙ্গা জাগা চাইয়া রে। এত অশ্লীল হয় বুঝি মানুষ। তা গান তো গানের একটা জাত আছে তো, অযাচ্ছা গান। আল্লাহ মানিকগঞ্জের জমিনকে তুমি মানিকের মতো পুত পবিত্র করে দাও। আমিন। শহীদ মীর কাসেম আলী ভাইয়ের মতো শহীদের জমিন হিসেবে তুমি এটা আলেমের খনি। আল্লাহ একামতের দিনের অতন্দ্র প্রহরী, তাবলিগি দিনের ঘাটি, তারপরে কওমি মাদ্রাসার ঘাটি হিসেবে সেটা মানিকগঞ্জের জমিনকে তুমি কবুল করো আল্লাহ। আমিন। আমার আলেম ভাইদের গায়ে হাত উঠেছে, সেখানে কলিজাতে আর আঘাত দিও না, কোরআনের বিরুদ্ধে আর অবস্থান নিও না, পীর মাশায়েখের বিরুদ্ধে চলিও না। কথা ঠিক কিনা? তো প্রেম করিও না, মারাত্মক গুনাহ। এর আগে যতগুলো কথা বলছো গুনাহ, আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াতে হবে। বিয়ে শাদী করো, ইনশাল্লাহ বিবাহ আল্লাহ স্থায়ী করবে। ঠিক কিনা? হ্যাঁ, আমি তো বলে দিছি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। আরে 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 কিরণ গান কস না গা অন্তস্কারাপ টোকাই আমি নতুন রড বানাই রে আল্লাহ অনেস্কারাফে মাথে না। চলো গান গাও। যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা, রবের সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লুটে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। এই 24 ঘন্টায় মোবাইল তোদের হাতে, কোরআনটা রহিল না। আচ্ছা, গণতন্ত্র দিয়ে কি ইসলামী শাসন বা খেলাফত আনা সম্ভব এবং গণতন্ত্রের মাধ্যমে কি সত্যিকার অর্থে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে? আল্লাহ চাইলে পারা যাবে। এই দেশের সিস্টেম হইল এটা, আপনি ভোট দেন না বিসমিল্লা কই, এরপরে এটা গণতন্ত্রের মাধ্যমে কোরআনী হকপত কায়েম হলে বিরিজিটা ভাঙি খেলাফত বানাইয়েন। গণতন্ত্রের বিরুদ্ধে ফতুয়া দিয়ে না, বিপদ হইলে হুরের গোস্ত খাওয়ান যায়। কথা ঠিক কিনা? মানিস তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন। ঠিক কিনা? অনেক হুজুরে ফতুয়াতে গণতন্ত্র সারাপ সারাপ, এটা কই তাগুতের আরো সুবিধা করে দে মার সিল হেদিকে। হুজুর বাগলা গুলি এলেব তাগুতেরা বাগলা, আর ফতুয়াবাজি করিও না। এখন এই দেশে এই সিস্টেম। মোহাম্মদ সাল্লাম মদিনা তৈব ক্ষমতা কেমনে আছে? কোন গণতন্ত্র দি হেরা বে কি মিলি ম্যান্ডেট দিছে নবীর আপনি দেশকান চালাক। ক্ষমতা আইবার বহুত দরজা আছে, ওই দরজাগুলো তুমি চেনো না হুজুর, তোমার হলে আমি বিপদে আছি। ডক্টর ইউনুস স্যার যদি নির্বাচনে খাড়াইতো, ওনার কেন্দ্র উনি ফেল করতো। আল্লাহ শানু কি করছে? ইউনুস আই লাভ ইউ। ইউনুস স্যারে কি হয়েছে? তোমাকে আমি বাংলার মাসনাতে বসাবো। তোমাকে কে না বলেছিল টুপ করে পদ্মা সেতুর নিচে ফালাই দিবে? না, আমি রব্বুল আলামিন এটা মাইন্ড করেছি। আমি তোমার মাথার চুল ধরে তাজ লাগাইয়া বাংলার মসনদে বসাই দেব। আর তুমি এমন এক শাসক হবা, 1000 বছর কিয়ামত পর্যন্ত তোমাকে স্মরণ করবে। লিখে রাখো এই কথা। এই বন্দর কেন দিছি বিদেশিদেরকে? এটা মালিকানা দেয় না। এখানে জাহাজ একটা আসলে 2 বছরও লড়ে না। এটার ভিতরে তেল ঢুকাই বেছে, পুরা পৃথিবীতে তেল টোকাই হয় না। কিরে নোয়াখালী তেল নাইকা গোডাউন সিন্ডিকেটে করি, ওই জাহাজের ভিতরে তেল জাহাজ ভাড়া করি। বেটা জাহাজ কোম্পানিরে পাগল গল জাহাজ সিঙ্গাপুর তো বাংলাদেশে আইতে এক সপ্তাহ, যাইতে 1 সপ্তাহ। কি দরকার? জাহাজ ইয়ান বাঁশে আমরা ভাড়া দিমু 10 লাখ, এটাই যেন থাক। হানি সিঁসি এটার ভিতরে তেল 1000 কোটি টাকার তেল পরে। এটার ভিত্তিতে গোডাউন বাংলাদেশের কেউ জানে না। ইউনুস স্যার এটি উদ্দেশ্য করছে। এখন জাহাজ কোন দিন ঢুকবে চট্টগ্রাম বন্দরে ইন্টারনেটে দেখা যাবে। এবার এটা যাইবে কোন দিন? 7 তারিখ, 3 তারিখ সব রেডি। এটা যদি সময় মতো খালাস না করে চান্দুরা ডাইরেক্ট জরিমানা ভরে দিব। এবার ওই পৃথিবীর
ওই রাষ্ট্রে আবার ধরবো কি রে এটা আঙ্গ দেশের বেজ্জিতি করলে এটা কোন কোম্পানি রে, এটা আফসারি কোম্পানির সিলগালা লাগা জানোয়ারে রে। ক জায়গাত আগুন লাগাইছে ডক্টর ইউনূস স্যারে, লিল্লাহে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আর দ্রব্যমূল্য বাড়াইবার সুযোগ আসেনি? হ্যাঁ, চিনলেন না, চিনবেন ওনাকে। 40টা 50 বছর বিমান চলে, আমাদের বিমানের ইনকাম রাডার ইন্ডিয়া জায়গা। বিমান একটা বিমান আকাশ সীমা ইউজ করলে $500, অটো সিস্টেম এটা রেভিনিউতে যোগ হয়। 13,000 কোটি টাকা আমাদের রেভিনিউতে এখন যোগ হয়। এক লাইন বক্তৃতা দিছে, বেশি লাগে না। তুই তো হারাদিন মাইজ দি বক্তৃতা দিস, তোর নেতা তুই উড়ালাস। কি নেতা এতে মতিহানি লয়? এক লাইন বক্তৃতা দিছে, আমাদের আছে সাগর, আপনাদের আছে লকল্যান্ড পাহাড়, সাগরের সাথে পাহাড় আমরা মিলাই দিব, সারা পৃথিবীতে ব্যবসার দুয়ার খুলে যাবে। এক বক্তৃতা দিল্লি আগুন লাগিব হয়েছে, আফাতে ফাঁদ দিছে। এখন ধরা দেখছ তে আঙ্গরে আমরা নাকি ধরা, এখন আমরা বন্দর না দিলে ধরা ন ধরা কি না? তাম পৃথিবীতে এখন ব্যবসার দুয়ার দরজা খুলে দিছে উনি। কি বুঝস? এখন পাকিস্তান তো দেয় আলু, হ্যাঁ তারা বোমা ফাটাইছে। এক আলুর ডরে ফাটাইছে ফাকির খানো কফি বীজ, এটা কিতা খায় আর কি তেল্লাই দিছে আর মাগো বোমা ফাটাইছে, বিষ ফাটাইছে। শুধু পাকিস্তান থেকে বেশি না, 18টাও যদি দেয় দাদা ডরায় দুটি খুলি যাব। মাগো 18টার লোকে বলতো ফরমানো মা মাগো ও মা। এই যজ্ঞের নেতা চাইছিলাম, আল্লাহ আশাটা ফুরেছে। তুই যে নেতা টোকাস এত তো বেচা যাইব। ডক্টর ইউনূসের লড়াইতে হচ্ছে নি, একদিন হলে তারা শান্তি যাসন, রবের কাছে একদিন দাঁড়াতে হবে। আর আমি নিজে গবেষণা করছি কেন ওনারে আল্লাহ মসনদ দিল। এই যে গ্রামীণ ব্যাংকটা করছে না, শুদ্ধ ব্যাগে খাই এরান্ডা, খালি হেতা করে সুদি কস। আফসারি ফ্যাডের ভিত্তিতে তো সুদ, আমাদের সরকারি বেতনটা ট্যাক্স, নর্তগির টাকাটা পর্যন্ত ইনকাম ট্যাক্স দিয়ে আমার ইয়েনো বেতন আইয়ে, জিনার টিয়াটাও তো আই খাই, এতে ফরাজি লাগেছে রুমাল, এটা তো সুদের। তাহলে খালি সুদ উনি নি খায় ব্যাংকে। ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত তুমি 100% সুদের আশা করতে পারো না। চেষ্টা করো, সোয়াব পাইবা, তবে তুমি মুক্ত হইতে পারবে না সুদ থেকে। আমার মনে হয় যেন লক্ষ লক্ষ গরু কিনে দিছে না, গ্রামীণ ব্যাংকে তো গেছে গরু কিনছে না। এ কোন ব্যক্তি দুধ খায় আড্ডি বেড়াম ভালো হয়, কোন মহিলারে দে ঋণ দি টিনের চাল কিনছে, বিধবা মহিলাগা দুধ বেশি টিনের ঘরে হুতি, হয়তো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যার ব্রেনে বরকতে আমি কদুর বিধবা মানুষ আরে কেউ সাইরানা ঋণ দে না, হুগলিগার আমার ঋণ ছেলে আরে লাড়ি লই দৌড়ায়, আই 10-12 হাজার টাকা ঋণ হাই মানুষের কাম করি করণী ব্যায়াম করি, আমি বুঝলাম আল্লাহ আরে যে এত সুন্দর ঘরের তলে রাখছে, তুমি আল্লাহ তারে তোমার আরশের সামিয়ানার নিচে স্থান দাও। এই জন্য আমার মনে হয় যেন ওনারে বাংলার জমিনের এই রাজটিকা কপালে আল্লাহ পড়াইছে। কোটি কোটি মেট্রিক গ্যালন দুধ উনি উৎপাদন করছে, তুই কিতে করছো? উনি রে আল্লাহ, উনি আমার কথাগুলো পৌঁছাইতে পারে, সারা পৃথিবীর রাজাগুলো ওনারে দেখলে দাঁড়াইয়া সালাম দেয়। এরকম মানুষ আর ফাইতিন, তুই নির্ঘাত আরে গালি গালাজ করবি কর, আমি শুধু তোর ফেব্রুয়ারি পর্যন্ত আসি, ভোটের রাত 8টা পর্যন্ত, তুই আর হরে আরে কবি আফসারি ভাই দে এত বড় দূরদর্শী চিন্তা, তার চিন্তাটা যে জগৎ যে পৃথিবী পর্যন্ত ফারি যায়। আমরা মনে করছি এমনি হাইজলামি করে, কমেডি করে, কিতে কিতা কয় হাগলের মতো। ওরে বাউরি, তার নজর দে প্রথম আসমান পর্যন্ত সেদে। এরকম রাজা আর ফাইতি ন, লেখি রাখ, এরকম রাজা আর ফাইতি ন, মানুষ পাইবি ডক্টর ইউনূস সাহেবের মতো মানুষ আর পাইতি ন। উনি ফাইতেছেন ওনাদের নির্বাচনটা এখন দিয়ে কোনোরকম দেশটা তুজাই পেলাই, যে জ্বালানটা ওনারা জ্বালাইতে সস্তরা, কেউ ওনারা সাহায্য করে না। আল্লাহ তোমার ইয়াতিম নবীর বরকতে তুমি তাকে সাহায্য করো, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আল্লাহ আমাদের আর ত্রাণকর্তা কেউ নাই, তুমি আরশ আজিমের মহব্বত দিয়া তাকে ফাটাইছো, আল্লাহ তাকে তুমি হেল্প করো, সুন্দর একটা নির্বাচন দিয়া প্রত্যেকের সাইজ করার তৌফিক তুমি দাও আল্লাহ। জনগণ যাতে নির্ভয়ে ভোট দিয়ে নিজের প্রিয় নেতা নির্বাচিত করতে পারে আল্লাহ, কেউ তাকে সাহায্য না করুক, আল্লাহ তোমার রহমতের ফেরেশতা দিয়ে তুমি তাকে সাহায্য করো। কয়টা সহযোগিতা করছে তুই জানোস? নির্বাচিত সরকার 1000 বছর এই কাজগুলো করতে পারবে না, চতুর্দিকে খিসার লগে সরকারেরা গদি ঠিক রাখতে পারে না। কি করবো, আমি চাইলো তো আমি সেখানে ঠিক থাকতে পারতাম না। এই জন্য আল্লাহ নির্দলীয় সরকার একটা দিছে, তুই কর, ঠাঁসাই কর, মার মার আগুন পর্যন্ত দে, তুই দে, দিছিনি ওর কথা দিছিনি, শুধু আর 2-1 বছর দিতে দেখতে দাদা আমার ইউনূস স্যার এমন দম দিত,
দেখদি হেতারাই জয় বাংলা ওমা এক সেভেন সিস্টার কি হয়ে বলছি জানস সিনিয়র নে বইছি আঙ্গ ফেলানি মারি লটকায় বুঝতি কিন্তু এই ইয়েনো সবুজ দেশা এনে ক্যাটারগিরি করে মাইজ দিয়ে জেলে কিতা কয় ইয়েনো জেলে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন তাদের 18 রাষ্ট্রের সাথে তাদের সীমান্ত আঙ্গ লোকগুলো মারে ফাত করে গুলি করি দেয় হিয়ানো তো তারা তারের মতো সোজা চীন সেনারা কন্যাতে আগা আলায় দাদার সৈন্যরে এরপর আব্বা কয় না আব্বা করছে আরো কন্যা আঙ্গরে যে কষ্টটা দিছে আমাদের নেতৃবৃন্দগুলোকে মেরে ফেলছে আমার মেজর জিয়াকে মেরে ফেলছে সাইদি সাহেবকে মেরে ফেলছে নেজামি সাহেবকে মেরে ফেলছে তাদেরকে আমরা কেমনে ভালো বলি তারা আমাদের কিসের প্রতিবেশী কথা ঠিক না আমাদের সকল নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে প্রিয় বন্ধুরা এই গণতন্ত্রের মাসলা গেল তোরা আমার রাজনীতি কিনলে করস আমারে প্রশ্ন কর নোয়াজ কেন করবি রোজা কেন থাকবি বিয়ে কেন করবি আকি রাজনীতিবিদ নি রে ও বোধ রাষ্ট্রবিজ্ঞান মনে করছি কে মনে এলএলবি ল করছিলাম কে ও এরে আফসারি এটি কচ্ছা মারিয়ে লেব তোরে সালামু আলাইকুম ওয়ালাইকুম মহতারাম আগামী নতুন বাংলাদেশ গড়তে একজন সচেতন নাগরিক হিসেবে কোন দলকে সাপোর্ট অথবা ভোট দেব একজন মুসলিম হিসেবে করণীয় কি আপনি আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধনকে ভোট দিবেন যাদের চিন্তা চেতনা মননে স্বপ্নে জাগরণে মহাগ্রন্থ আল কোরআন নিয়ে চিন্তা ঠিক ভোটটা এইভাবে দিয়ে তাদেরকে দিবেন দোয়া পড়বেন দুরূদ শরীফ পড়ে ভোটটা দিবেন আল্লাহ এই ভোটটা আপনাকে দিয়েছি ফাঁস ফেল তুমি জানো তোমাকে দিলাম আল্লাহ আল্লাহু আকবার প্রিয় হুজুর আমি একটা প্রশ্ন জানতে চাই যদি কোনো মাহফিলের অন্য ধর্মের লোক আসে সে যদি ওই ওয়াজ শুনে তাহলে তার কি সওয়াব হবে ঈমান না আনলে তো সওয়াব হবে না এটার দ্বারা আল্লাহ তারে রিওয়ার্ড করবেন আল্লাহ তার হায়াত বাড়াবেন দুনিয়াতে রিজিক বাড়াইয়ে দিবেন কিন্তু এমনি আখিরাতের কোনো সওয়াব হবে না দুনিয়াতে তারে আল্লাহ কিছু কল্যাণ দিবে ধন্যবাদ হুজুর একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই নির্বাচনের সময় আমরা অনেকেই বুঝে না বুঝে বিভিন্ন দলকে ভোট দেই কিন্তু শরীয়ত দৃষ্টিতে জানতে চাই যদি কেউ ইসলামের পক্ষে কাজ করে এমন দলকে ভোট না দেয় বা ইসলামী নীতির বাইরে অন্য কাউকে ভোট দেয় তাহলে এতে কি কোনো গুনাহ হবে আর যদি আমাদের ভোটের কারণে ইসলামী নেতৃত্ব বা শরীয়ত ভিত্তিক শাসন প্রতিষ্ঠা না হয় তাহলে আমরা কি আল্লাহর কাছে কোনো দায়ী হব দয়া করে বিষয়টি সহজ করে কোরআন সুন্নাহর আলোকে বুঝিয়ে দেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা তোমরা তোমাদের পবিত্র আমানত তার আহালকে দিবা আপনার ভোটটা ঠিক আল্লাহওয়ালাদেরকে দিবেন যারা নামাজ পড়ে কোরআনের কথা বলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় আর আপনি যদি কোনো পাফিকে ভোট দেন হেতে 5 বছর থাই যত গুণা করব সিঙ্গাপুর যাইব হজরত থাইল্যান্ড শরীফে যাইব ব্যবসার কথা কইব আসলে এনে হোটেলে তিতা মাইয়া লই হিরা তো তোরা হাসর মারতে কিছু কিছু তোরে দিব আল্লাহরে কইবে আল্লাহ আমি তো জিনা করি না আপনারা এটা দিলেন দে ও না তুই ভোট দিয়ে হাতে মোটা করছ দে হাতে দিয়ে এনে ঘটনা কলাইছে এটা তোর কাছে করতে দিলাম জিনার গুণা দিলাম আর কি তো আল্লাহ হয়তো চাঁদাবাজি জীবনে খাই না আরো বোটলে টিয়ানা দিছে আন্না তারে কো না তুই হাতের ভোট দানের কারণে হাতে আছো মনি আলগা সালগা খাইছে চাঁদা 500 দিবি রে বাগলা গুলি এলাম এটার গুণ তুই কত পাইবি সে যতগুলো ভালো কাজ করবে সেটা সোয়াবও পাইবেন যতগুলো অন্যায় করবে সেটা তুমি জুজ অংশটা তোমার অ্যাকাউন্টে যোগ হবে এই জন্য তোমার উচিত তুমি ভালো মানুষকে ভোট দেওয়া কেন্দ্র পাহারা দেওয়া ভোট একদম উপজেলা তো গণিবাসী আনবি কটা হয়েছে ভোট দিয়ে আবার দায় যাইস না আচ্ছা আরেকটা প্রশ্ন শেষ প্রিয় মহতারাম মসজিদে রমজানের তারাবির নামাজ এবং জুমার সময় ছোট ছোট কি আছে আচ্ছা রাখেন ভাই ও কটা কইতাম আরে আমার প্রিয় ভাই রে ভাই এরা আমার নুরুদ্দিন রে আল্লাহ বাসাক নুরুদ্দিন একটা চুমা খাই তুই তো মাফিয়া না রে প্রিয় মহতারাম মসজিদের রমজানের তারাবির নামাজ এবং জুমার সময় ছোট বাচ্চারা কাতারের মধ্য দিয়ে আনমনে হাঁটা কথা বলা নিজেদের মধ্যে হাসাহাসি দুষ্টুমি নিয়ে এক শ্রেণী মুরব্বীরা খুবই বিরক্ত অনুভব করেন এমনকি গার্ডিয়ানকে বাচ্চা না আনার জন্য বলেন এ নিয়ে গত রমজানের তারাবির সময় এবং কিছুদিন আগে জুমার নামাজের সময় বাচ্চাদের মারা নিয়ে 2টি বড় ধরনের ঘটনা ঘটে যা এখনও সমাধান হয়নি কোরআন হাদিসের আলোকে এই বিষয়ে নির্দেশনা কি দয়া করে এই এলাকার মুরব্বীদের জন্য একটু বলবেন নূর নবী সুমন ওমা হাতে কি এর ফসার সম্পদের দিক দিছে সিটিং আইসত দিনে নূর নবী নাম লেখছ ঠিক হিটা দিছত কারে হিটা কইতার ন আচ্ছা হাতে কি এর বেলে প্রচার সম্পাদক আচ্ছা যাক প্রশ্নটা ঠিক আছে মুরু আওলাদ আকুম বিশ্বলাত ওহম আপনার সাবে সিনিন তোমরা সন্তানদেরকে নামাজের কথা বলো যখন তাদের বয়স 7 ছোট্ট সোনামণি যদি আব্বার সাথে মসজিদে আসতে চায় আনবেন এটা তার নাগরিক অধিকার আপনি একে কার হলান এই বেয়াদব দৌড় দেয় শতার
আনে মসজিদে খাদেম রেখেছে, তুই মসজিদে হিসাব করে দিলে এটা পরিষ্কার করবেন। এরা আসুক, আমরা মরে গেলে এরা ইসলামটা তাজা করবে, এরা আমাদের সাথে নামাজ পড়বে। আমরা কত শতানি করছি। আরে নামাজের সময় বড় ব্যাং পর্যন্ত লই যেতাম। বাদো মাইয়া এক রমজান পাইছি, মাইটগা বুদা মাঙ্গো মসজিদ রে, এই বারগা ব্যাংক একটা ধরে লইছি। বুড়িগারা যখন নিয়ত বাঁধে, আমরা তো মনে করছি এতে তার আট চলাই দিত না, বাঁধিয়ে লেছি। নিয়ত বাঁধা মানে আমরা মনে করতাম রশিদি বাঁধা। আয় হায় রে বুড়িগার এই পকেটের মধ্যে এই নিরীহ বড় ব্যাংকটা দিই, ব্যাংকটা যখন এক বিঘে তো আরেক বিঘে মারে পকেটও বুড়ো মাগো। আমরা এই যে দৌড় দিয়েছি শাহপুরের দিকে, এ দিদি মানে জীবন দৌড়েছি, হেই দুষ্টামি নজ্জামি করতে করতে আর এখন আমরা ইমাম, এখন ওয়াজ করি। তো আঙ্গ ফলানিগুনের শতানি করে ফেললে দেশ না, এরাই তো ইমাম হবে, এরাই তো দেশ নেতা হবে। খবরদার এদেরকে মারবেন না, আদর করবেন, লজেস দিবেন, সাইকেল কিনে দিবেন। এরা যতই দুষ্টামি করো এদের গুনাহ হবে না। ডাক দিবেন সিস্টেমে, বাবা দুষ্টামি করিও না, তাহলে তাদেরকে মসজিদে আনবেন, অবশ্যই আনবেন, অবশ্যই আনবেন। আমাদের এন্তেকালের পর কে ইসলামের সিফাহ সালার হবে? তারাই তো আমাদের সোনামণি, আমাদের প্রজন্ম, তারাই তো আমাদের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। তারাই তো এখানে বক্তৃতা দিব। আফসারি ভাই 50 বছর আগে এখানে ওয়াজ করছে, আমাদের শিশুদের পক্ষে তিনি কথা বলেছিলেন। ভাইয়া তো এখন নেই, এ আমাদের স্মৃতিচারণ তো তারা করবে। আল্লাহ তুমি কবুল করো। আজ আর নয়, পরে আরেকদিন ভাইয়া একটা প্রশ্ন দিছিল, কই মনু দেশে, কো মনু এরে নুরুদ্দিন দেশ সারে বাইরে কিতা কই কাবজাব লাগাই। আবার মাওলানা মওদুদী সাহেবের আকীদা কতটুকু সঠিক। তারপরে তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়ালাইহা মাকতাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। যারা তোমাদের পূর্ববর্তী যে আমল করে চলে গেছেন সে ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে না। মাওলানা মওদুদী সাহেবকে আমি দেখিও নাই, তার কিতাবও আমরা ওইভাবে সবভাবে পড়িও নাই। ওনাকে কোরআনের জন্য ভালোবাসি। এই ওনার কি আকীদা সেটা আমার জানার দরকার না। আমার আকীদা হচ্ছে কোরআন সুন্নাহ, সহিহ সুন্নাহ, কোরআনের মোতাবেক। সাহাবায়ে কেরামের আকীদাই আমার আকীদা। উনি কি ইসলাম আবার নতুন করে বানাইছে নাই? আমার অনেক ভাইয়েরা বলে মওদুদের উম্মত, নাউজুবিল্লাহ। এই কথা বললে তো আমাদেরকে ক্রিটিসাইজ করলে তো আপনার ঈমান চলে যাবে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক কি না? তো উনি ইসলামের পলিটিক্যাল তাফসিরে তাফহিমুল কোরআন যা লিখছে, রাজনৈতিক সিস্টেমে যে সুন্দরভাবে লিখছে, পৃথিবীতে এরকম একটা আরেকটা তাফসির আছে, তাফসির ফি জিলালিল কোরআন। আল্লাহর এই দুই বান্দা সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি সহ এই দুই বান্দারে ফাঁসির হয়েছে, একজনের আর ওনার ফাঁসির অর্ডার হয়েছে, ফাঁসি দিত নিয়াত দেয় ন। আমি ওনাদেরকে ভালোবাসি। আল্লাহ এ দুই তোমার অলির কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আমরা ওনাকে ভালোবাসি। কথা শেষ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। তাহলে ওরা সরকার গঠন করবে। তাহলে একটা এমপি যদি বেশি হয় কোরআনের পক্ষে, তার এই এক ভোটের কারণে একটা এমপি বেড়ে যাইয়া পুরা বাংলাদেশ কোরআনের রাজ কায়েম হয়ে গেছে। তাহলে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়েছে, 40 কোটি মানুষ নামাজ পড়বে আল্লাহর অশেষ রহমতে। তাইলে তোর এই এক ভোটের কারণে কিয়ামত পর্যন্ত এই নামাজের সওয়াব তুই পাইবি। ভোটিংয়ের দাম 200 টাকা 500 টাকা। তোর একটা ভোট আসমান জমিন বিক্রি করলেও শেষ হবে না। তোর জীবনের প্রথম ভোট হোক আল কোরআনের পথে। আমিন ক। আমি তো কোনো মার্কা বলি না, বলছি নি কাল্লা ড্যামরাতে হেতে কতক্ষণ মিলিবে গুণ হেতের মার্কাল্লাই নাম ধরি আডিয়া করি, এর দাম খাই যায়। হুজুরেরা রাজনীতি করে, ইসলামের নামে কিতা কিতা করে। দেখছতি এবার হেতে হেতের মার্কাল্লাই ভোট চাইলো, নেত্র নিলে দোয়া চাইলো, কাল্লায় দোয়া চাইলো, সবটা কইলাম না। ও মা আমরা তো হুজুরেরা কোনো মার্কার কথাও কই না, কারণ আমরা সিভিলে মারি দিই আর কি, ঠিক কিনা? এটা করলে তো এত ঠিক থাকতে পারে না, ঠিক কিনা? তাহলে তোর মার্কা কোনটা? কোরআনেরটা। কোনটা? হেরা যদি কয় আমরা কোরআন দিয়ে চালাইম, তো তাইলে তুমিও ভোট নাও, কোনো অসুবিধা নাই। তুমি তো বলেই দিছো কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক। বাগলা খুলি এলে তোর বাগলা বেড়া। নোয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার 10টা তো 7টা কোন তরিকে চলবে? এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নেটসকন, উইড্রুল ছন নো। এই 10টা 7টাও সে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিদপ্তর পরিপত্র নিয়ে চলতে হবে তাকে। কারণ মদিনা তো এবার আল্লাহ রসুলের 10 বছর চলি চালাই দেখা দিছে, এইভাবে চালাই তুই রাষ্ট্র, ঠিক কিনা? তুমি ভাগ্যচ্ছ। তাইলে তুই কলমা ফাল্টাও, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কদ্দুর? হাতে তো 23 ন, মক্কার 13, মদিনার 10। এই মিলি নবুয়ত কত? 23। হাতে মানতেছে কোনটা? মক্কারটা। তাইলে হাতের কলমা কি হইব? লা ইলাহা ইল্লাল্লাহু অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাতে কদ্দুর? অর্ধেক। পুরা দাখেল, পুরা দাখেল।
রাজনীতি বাদ দিলে তো পুরা কোরআনে থাকে না, ইসলামে থাকে না। খোলাফায়ের 80 দিনের 30 বছর থাকে না, নবীজির তারপর 10 বছর মদিনা জিন্দিগি থাকে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র, পুলিশ বিভাগ, ডাক বিভাগ, সকল বিভাগ তো হুজুর চলি চালায় দেখা দিছে। ডাক মন্ত্রণালয় তো আল্লাহ রসুল সাজা দিছে। আল্লাহু আকবার কও। আল্লাহু আকবার। সারা ওয়ার্ল্ডের রাজাদের কাছে চিঠি দিয়ে ডাক বিভাগকে সাজায় দিছে। ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ডাক বিভাগ নিয়ে অনেকগুলো আয়াত। সুবহানাল্লাহ কি কইতিনো? সুবহানাল্লাহ। না বিকেশে পাঠাইবি? ক জোরে ক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আগুন জ্বালাচ্ছা, তোর ভোটের বহুত দাম। সবুজা আগুন জ্বালাচ্ছা, ভোটের দাম কত? পুরা আসমান জমিন বিক্রি করলে তোমার একটা ভোটের দাম হবে না। তুমি রবের সামনে ভোটের হিসাব দিতে হবে। কারণ তোমার একটা ভোটের মাধ্যমে এই বাংলাদেশের 40 কোটি মানুষের ভাগ্য কোন দিকে যাবে সেটা নির্ণীত হবে। তুমি যদি তোমার ভোটের মূল্যায়ন না দাও, আল্লাহ তোমাকে মূল্যায়ন দিবে না। ওই আফার মতো অবস্থা হইব, ঠিক কিনা? ওই সিএনজি স্ট্যান্ডে যেটা চলে এইটা ইসলামগঞ্জ রোডে, ঠিক কিনা? গালি রে 20 টাকা দে, এরপর তোর হলদায় 50 টাকা লইব। কিনলে এইসব রাজনীতি প্রশ্ন কর। আমি বললাম হুজুর তোরা আরে করস রাজনীতি, তোর রাজনীতি করবে না। পাশের বাড়ির দীপা ভাবিকে ভালো লাগে, এতে কি আমার ফাফ হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। কে রে? না ঠিক আছে, না এত জানার অধিকার আছে। এরকম প্রশ্ন তো নবীজিরে করছে। নবী আমার একটা দীপা ভাবি আছে না, শোনেন না, আর আইতাল হামাবা সহিহুল বুখারী হাদিস, ইয়া রাসূলুল্লাহ আমার অজ্ঞা ভাবি আছে, আর আইতাল হামাবা, আপনি দেবর ভাবি সম্পর্কে কি জবাব দেন? নবীজি বলেন আল হামু আল মত, দীপা ভাবির সাথে দেবর ভাবির সম্পর্ক হচ্ছে মতের মতো। দীপা ভাবিরে দেখলে তুমি মতের মতো ডরাইবা। ভাবিয়ে তোমার দিকে চাইলে হাতের নাম কি তাহলে তুমিও ডরাইবা। ভাবি চলে তুমি ভাবির দিকে চাও, ভালো তো লাগবো। ফর্দা ফরজ স্বামী আমার যেমন তেমন, দেওরাহায় আমার মোহনের মতন রে। দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ। নাউযুবিল্লাহ। গানের কথা বলাটা কি হওয়ার দরকার ছিল? দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মনের মতন রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে। এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসা রে। এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তার নসিবে রে। সুবহানাল্লাহ। এত বেলা হয় ভাবিজান পান্তা নাই মোর খেতে রে। আরো কি কয়? পান্থার গাঁটটি হাতে লইয়া চলছে ভাবি পন্থ দিয়া রে। চলিতে তার দাফ ওঠে না, ওই না মাঞ্জার বিষে রে। চলিতে তার দাফ ওঠে না, ওই না মাঞ্জার বিষে রে। দেওয়ারে ভাবির মাজার খবর নাউজুবিল্লাহ। নাউযুবিল্লাহ। কথাটা দরকার ছিল এইভাবে, তসবির মালা হাতে নিয়া যায় ভাইজান পন্থ দিয়া রে। চলিতে তার দাফ ওঠে না, ওই না রবের এশকে রে। চলিতে তার দাফ ওঠে না, ওই না রবের মোহাব্বতে রে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুমিন তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ পড়তে পড়তে মনে হয় যেন আনমনা পাগলপাড়া রবের মহব্বত, রবের এশকে ফজরের আজানে চলছে যুবক মসজিদ পানে, ঠিক কিনা? তোর ভাবি কেমনে চলে তুই হিডে কসের ঘটনা কিতা? দীপা ভাবির দিকে তাকানো যাবে না। দীপা ভাবিকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দেখ। আমার দীপা ভাবি আশা করি পর্দা করবেন। দীপা ভাবির দেবর
আপনি পর্দা করবেন, দ্রুত বিয়ে শাদী করবেন, এটাই নসিহা। ধন্যবাদ। হুজুর, বর্তমানে অনেকেই প্রেম করে পরবর্তীতে বিবাহ করে থাকে, ইসলামের দৃষ্টিতে প্রেম করা অবস্থায় বিয়ে করা কি জায়েজ হবে? এই বিষয়ে শরীয়তের সঠিক বিধানটি জানালে উপকৃত হবে। এটা আসলে হারাম তো। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, হুরা পৃথিবীতে হয়ে গেছে গো। যারা যারা ভালো লাগে হেরে আগে প্রেম টেম করি, আগে যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো, বকুল ফুল বকুল ফুল, এরপরে বিয়া করে। কিন্তু এই বিয়া টেকে না। এই যে হাবিবুল আমিন ভাই এখন হুরান কালে বিয়ে করছে, আঙ্গয়া রফিকে বিয়ে করছে, মা বাপে সাই চিন্তি বিয়ে করেছে, অনয় হুরান বিয়ে এটা আসেনি। আর তোকে তো ডিজিটাল 2-3 বছর পরে ক্যারাডি লাগে, তোর দিয়ে কি তেলা করবি, দিয়ালা কুত্তা দে রে দে, ঠিক না? এরকম সিটিং বাজি পুরুষ মহিলা আমাদের ওই এলাকা নাই রে আছে। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধইলি, বকুল ফুলের লাজে নাই, শালুক ফুলের লাজে নাই, রাইতে শালুক। নাউজুবিল্লাহ। এটা আরে আয়াত কিন্তু কইতে পারে না। শালুক ফুলের লাজে নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফোটে। আরে আরে আরে, যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়াসিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা পশ্চিম হুগলি নুরানীয় হাফিজি মাদ্রাসা দাঁতপুর সদর নোয়াখালী কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে অনুষ্ঠান যারা লাইভে দেখছেন, অনাগত ভবিষ্যতে যারা শুনবেন, বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আমি অনেক কষ্ট দিয়েছি খুতবাগুলো নিয়ে। আমি আমন্ত্রণ জানাবো বাংলাদেশের যারা শিল্পপতি আছেন, প্রবাসে যারা ভালো অবস্থায় আছেন, আমার এই জুমার খুতবাটা আপনার গ্রামের মসজিদে 4টা মসজিদ হলে 4টা দিয়ে দিবেন, বা ইউনিয়নে বা আপনার পুরো থানাতে আমার খুতবাটা দান করবেন। আমার 25 বছরের ওয়াজ এ খুতবাতে আছে। কোনো ইমাম সাহেব ইচ্ছে করলেও 50 বছরও এমন পরিমাণে এলেম এখানে দেওয়া জুমাতে বয়ান করে শেষ করতে পারবে না। এটা একটা ওয়াজের ডায়েরি।
তো আপনার প্রিয় দাদার জন্য, আব্বার জন্য সদকায়ে জারিয়া, আব্বা আম্মাকে আল্লাহ যাতে মাফ করে, তাদের নিয়তে আপনি দিয়ে দিবেন। 01720538581, এইটা হলো হোয়াটসঅ্যাপ নম্বরে ঠিকানা পাঠালে আমি বাড়িতে পৌঁছায় দিব, হাতে হাতে পৌঁছায় দিবে কুরিয়ারম্যান। এই নম্বরটায় আবার বিকাশ নগদ রকেট করা 2120 টাকা তখন খরচ পড়বে। আবার বলছি নম্বরটা 01720538581, এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন, এখানে টাকা। তো আব্বা আম্মার জন্য এই খরচটা করেন, নিজের গ্রামের মসজিদগুলোতে আমার এই খুতবাটা আপনি দান করেন। আর এই একই নম্বরে আমি আমার সম্মানিত ইউটিউবার ভাইদের জন্য সাহায্য কামনা করি, যে এই পয়সাটা তারা 1 বছরে পায়, তাদের হুন্ডার তেলের পয়সা হয় না, মহাগ্রন্থ আল কোরআনকে তারা প্রচার করে, মুহূর্তে তামাম পৃথিবীতে ওয়াজটা চলে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। মাধ্যম কারা? এই ছেলেগুলা। এই নম্বরে আপনি তাদের জন্য 1 লিটার তেলের পয়সা হোক, আধা লিটার হোক, আপনি পাঠাই দিবেন। মেসেজ রেফারেন্সে লিখবেন এটা ইউটিউবারদের টাকা। আমি ঠিকানা সহ টেলিভিশনের সামনে বলে আপনাকে প্রচার করে টাকাটা তাদেরকে দিয়ে দিব। সহযোগিতা করেন তাদেরকে। আমার প্রিয় হাফেজ নুরুদ্দিন এই আমেরিকা থেকে, গাজীপুরের এক আমেরিকা প্রবাসী, তাদের জন্য টাকা পাঠাইছে, লিখে দিছে এই টাকাটা দিবেন হাফেজ নুরুদ্দিন ভাইকে, সোনাপুর কালীতারা আর মনোহরগঞ্জ মিডিয়া, নূর হোসেন, দোনোটার নামের ভিতরে নূর আছে। 1 লাখ টাকা দিছে। নূর হোসেন নুরুদ্দিন দিছে নি রে? হ্যাঁ, জোরে কসা দেখ না, নত পৃথিবীর মানুষে কইব তে তো যা ব্যবসা শুরু করছে এখন ইউটিউবার গল্লাই ব্যবসা শুরু করে। আসলে তারা অনেক কষ্টে আছে। তোমরা এটা দিলে আমি আমানতের সহিত তাদেরকে পৌঁছায় দিব টাকা। আল্লাহ আমার ইউটিউবার ভাইদেরকে, সারা পৃথিবীর ইসলামিক কন্টেনারদেরকে আল্লাহ তুমি কবুল করো। যারা কন্টেন্ট ক্রিয়েটর, মদিনার আশেক, তাদেরকে বেগাইরে হিসাব রিজিক দাও। আলাউদ্দিন ভাই ল্যাংডা ভিডিও একখান মারি দিলে কয়েক লাখ টাকা চলিয়ে গিয়ে, বউ বিয়ে করছে 10,000 টাকা দিয়ে, কাফল ভিডিও ছাড়ে, বাংলার কাফল 5-6 লাখ টাকা। কোরআনের ভিডিও সেখানে সার্ভার ডাউন করে রেখেছে। এই কোরআনের ভিডিও ইউটিউবারদেরকে আমরা সম্মানই দিব ইনশাল্লাহ, তবুও কোরআনের বাণী পৌঁছবে ইনশাল্লাহ। পড়ি আমিন। তা আমি শিল্পপতি যারা আছেন, ধনাঢ্য যারা আছেন, আপনার কোম্পানির রেফারেন্স লিখে দিবেন, আমি কোম্পানির অ্যাড দিয়ে এই ইউটিউবারদের সৌজন্যে দিব, আপনার কোম্পানির অ্যাড তারা দিয়ে দিবে। আল্লাহ আপনাকে বরকত দিবে কোরআনের কারণে। পড়ি আমিন। এখনও আজ চলবে সারা রাত ইনশাল্লাহ। রেডি? এ লাল সবুজ ছাড়ল রে, এবার দেখা যাক কে টিকবো কে যাইব। আজকে ভাই দ্য চিটারি অফ ওয়ার্ল্ড, দুনিয়ার চিটারি নিয়ে কথা বলবো। কি নিয়ে? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন খেল তামাশা, প্রতারণা, প্রবঞ্চনা, চিটারি, ধোকাবাজি ছাড়ার কিছুই নয়। কে কয়? আল্লাহ। ওই দেখেন আল্লাহ কয় ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। নমিও আপনি হুগলিবাসীকে, নোয়াখালীবাসীকে দুনিয়ার উদাহরণ দিন। কোন জাতের আল্লাহ, কেমন নবী, কিভাবে আল্লাহ বলতেছেন আমরে শিখা দি। হুজুর আপনি তাদেরও উদাহরণ দেন দুনিয়ার জীবনটা কেমন। তো কি কামাইন আনসাল না হু মিনাস সামায়ে, দুনিয়ার উদাহরণ হচ্ছে এমন যেমন আসমান থেকে বৃষ্টি নাজিল হয়, মেঘ পড়ে, বৃষ্টি পড়ে আমাদের হুগলি ডগিতে, ঠিক নি? তো বৃষ্টি দিলে অ্যাকশন কি হয়? ফাঁকতালাতা বিহীন আবাতুল আরতে। চৈত্র মাসে ছিল সইয়া শাক, ওমা হানি টানি দিছে, মেঘের হানি হচ্ছে রোয়া রইছে, আর 21 দিনে রোয়া হাঁচাই গেছে। 2 মাসের রোয়ার ফাঁসা এই মোড়া মোড়া ধান ভিতরে। আলাউদ্দিন ভাই দানের চাইতেও যায়, দানে নীল কার্পেট পরে সালাম দে, ভাইয়া আসসালামু আলাইকুম। ভাবিকে বইল আমরা আসতেছি, ভাবির সোনালি গোলায়, সোনার নুপুর পরা পায়ে চুমুকে ভাবির গোলায় আমরা উঠব। এরপরে 1 মাস পর ধানগুলো পেকে যায়, পাকে কিনা? বাতাস আসলে দক্ষিণা সমীরণে বাতাসে সোনালি কার্পেট, মনে হয় যেন ধানের শীষগুলো, ছড়াগুলো দোল খায়। আর আলাউদ্দিন ভাই আমার বাদল ভাইকে ডাক দে, ভাইয়া কোন দিন আমাকে দাইয়া ঘরে উঠাবা, তানবীর, নুরুদ্দিন আসো নিয়ে যাও। কল্পনার সাগরে বাসেন। অথচ চৈত্র মাসে এটা খালি মাঠ ছিল, এখন ফসলের মাঠ। ওমা বাইর মতো করি গো, ওমা শুক্রবারে ধান ইডি
দাইছে দায় কি হয়েছে? ফাঁস বাড়া হাসি ইমান। এই যে দানের এই গাছগুলো এত সুন্দর ছিল, কলে লইছে দে বাদলের বউ এমনি এত এত করে খের কুড়ে হয়ে গেছে। নাড়া, আমরা নাড়া কই আর কি, খেরগুলো কি হয়ে গেছে? ফাত্তা তুলার মতো হয়ে গেছে গা। ও তাজরুহু রিয়া, এই ধান গাছগুলোর এবার বাতাসে উড়ায়, ধানের সিঁড়া মিড়ে উড়ায়। অথচ 2 দিন আগেও সোনালী মাঠের ধানের মাঠ ছিল কার্পেটের মতো। 4 আগস্ট ক্ষমতায় কত পুলিশ, কত বিডিআর, সেনাবাহিনী এমনি সেলুট মারে আফারে, ঠিক কিনা? আর 5 আগস্ট সকাল 8টা বাজে। আন্টি আপনাকে একটু ক্যান্টনমেন্ট আসতে হবে, আসেন, লেখেন, দেন পদত্যাগ পত্র জমাতে। তাজরুহু রিয়া, একটু আগে ছিল ধান, এখন তারে বাতাসে উড়ায়। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। ও নবী, আল্লাহ জাল্লাহু শাআনু প্রত্যেক অনুপরমাণু, যে টাওয়ার মতিঝিল শাপলা চত্বরে বিশাল বিল্ডিং, মহিরুহু সারা পৃথিবীর গুগলে দেখা যায়। আমি আল্লাহ ইচ্ছে করলে ভূমিকম্পটা দিলে এটা একদম ধুলির মতো মিশে যাবে, বাতাসে উড়াইবি। এটাই হচ্ছে দুনিয়ার জীবন। এই আছে, এই নাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে আমার বান্দারা, অথচ দুনিয়ার জীবন কিছুই না। আখিরাতের জীবন চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই। তো এটারে দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা দিছেন? ইমাম আল কুরতুবি আল জামিউল কোরআন লিল কুরতুবিতে এই 15টা উদাহরণ, তিনি 15টা বৈজ্ঞানিকদের কথা নিয়ে আসছেন। দুনিয়াকে আল্লাহ পানির সাথে কেন তুলনা দিছেন? দুনিয়াকে আল্লাহ কেন পানির সাথে তুলনা দিছেন? এখন যতটুকু বলছি বুঝছেন? বুঝছেননি? আলাউদ্দিন ভাই আজকে প্রায় মাহফিল উপলক্ষে 1-1.5 লাখ টাকা খরচ করলো। মাহফিল উপলক্ষে বিদেশ থেকে আসলো, টিকিটটা করে, কত ভালোবাসা। আল্লাহ না করুক সেখানে ব্যবসায়ী কোনো কারণে বিদ্যুৎ শর্ট সার্কিট বা সেখানে কানুন চেঞ্জ হইয়া ভাই আবার পথের ভিখারি, রাজাকে গরিব করে, গরিবকে রাজা বানায়। রিক্সার ড্রাইভার সে গেছে রিক্সা চালাই বেল্লাই, সুজন কেমনে সেলুট একটা দিছে, তার কলেবে উদয় হয়েছে, তুই সেলুট মার। এক সেলুটে একটা নমিনেশন কিনতে লাগে 100 কোটি টাকা। ফোলাই নেকো না, তুমি এইটা দিয়ে মারো, তুমি ভোটো খাড়াও। আর মুরগার গোস্ত রাঁধছে গণভবনে, যেখানে কোনো কেউ যেতে পারে না, শুধু ফেরেশতারা ঢোকে, শতানো ঢুকতে পারে না। সমস্যা, ফেরেশতারা কিচেন রুমে যায়, সিল মারি দিছে। ম্যাডাম এটা আজকে দুপুর 2টা বাজে, বেলা 2টাতে কবি নজরুল কলেজের মোস্তাফা লগ্গা আছে, এই খাইব মুরগার গোস্ত এটা। আর ম্যাডাম আপনি খাবেন কি জানেন? সাউয়ের পানি খাবেন। 6টা 45 মিনিটে ওই সার কাফে লেখা আছে ম্যাডাম, আপনি দিল্লিতে গিয়ে সেখানে গিয়ে আপনি সার পানি খাই কলিজা ভিজাবেন, আর বাংলার মসনদে আপনি থাকবেন না। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। তোরা তো কস হিজ্ঞা গড ফাদার, ইজ্ঞা আমেরিকা গড ফাদার, এই গড ফাদার বেড়া, যেটি গড ফাদার সৃষ্টি করে মহান আল্লাহ, জলিল জাব্বার কাহার, রাজাদিরাজ, আল্লাহু আকবার, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চায় তা করি ছাড়ে। এই কয় হুগলি হেন জসিমের দোয়ানো দোনোজন হারাহারি লাগি, বাদলে আর সুজন্যা, কত কিতা করবি, ও আসছি ও বালাম, তুই লোমসিট দিতে না বেড়া, হাইলে দে আসছা, এগের হিজ্ঞা দেয়া দে আসছা। আসলে কিছুই করতে পারে না, কিন্তু আল্লাহ কয় আগে কিন্তু যেটা করতাম সে করিলাম, কিন্তু তো বাগলা করি গেলাম। আল্লাহকে কেউ ফিরানোর শক্তি। আল্লাহ কয় কি জন্য তোরা দুনিয়া হলে পাগলস, দুনিয়া তো ফানির মতো, এই আছে এই আছে, আয় আল্লাহর দিকে আয়, আলেমদের কলিজাতে আয়, হক্কানি রব্বানি পীর মাশায়েখ মোবাইল লেগে দিন একামতে দিন রতন্দ্র প্রহরী যারা কাওমি আলেম, সরকারি আলেম, ওলামায়ে কেরামের কলিজাতে আয়। তোরা সব মানুষ দুনিয়ার দিকে যাচ্ছে, আর নেতা যেন কহেন দিকে নেতা, জি 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 নেতা, বস বস, তোদের দুনিয়া আখিরাতের বস হইলাম আমরা।
আঙ্গু কাছে আয়, আমরা তোর চুমা দিয়ে আল্লাহর দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ। পড়ে আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না বুঝলে আমার কিছুই করার নাই, আওয়াজটা একটু টানিয়ে দিতে হবে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য জান্নাত। জান্নাত সুখ আর সুখ কার জন্য? কাফেরদের জন্য। নোয়াখালী জেলে গেলে খানা টানা গোস্ত টোস্ত আপনার তো হালাল, আপনার হইসার কিনা বউ মোহরানা বউ হালাল না? হালাল। জেলে গেলে আপনার বলল দেখা করতে পারবেন নি, না। নির্জন দেখা করতে পারবেন নি, পারতেন না, কিন্তু বউটা হালাল। এই জন্য অনেক হালাল জিনিস আমরা বললাম দুনিয়াতে আল্লাহ স্টপ করে রেখেছে, তুই ওটি খাচ্ছা। গান টান খুব সুন্দর, তোর জান্নাতে গান হুনাই ফ্রি সেক্স, এটা তো বহুত ভালো। তবে এনো করণ যাইতো না, এনো 60টা বিয়া আর বাদ বাকি 12,500 হুরের লগে বিয়া আমি ভরামু। সুবহানাল্লাহ। 2026 সালে কে বিকেশ দিয়ে দিস। সুবহানাল্লাহ। কি করবি জোরে গো? আল্লাহ নিজেকে বিয়া আমি ভরাইম। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। জাওয়াজনা ফেলের ফাইল আল্লাহ, আমি আল্লাহ তোমাকে বিয়ে করাবো। সুবহানাল্লাহ। কে কয়? আল্লাহ কয় তো করে বিয়ে করাবো। এখন আসেন, এই ভালো ভালো জিনিস ইসলামের দৃষ্টিতে এটা আল্লাহ তিনি জানেন, এটা খাই তোরা যা দিন হারাম। দুনিয়া আমাদের জন্য কি? জেলখানা। কি খানা? জেলখানা। এ যা খাইতে আছেন আলহামদুলিল্লাহ কর। রোগ শোক দিয়ে আপনারে কষ্ট আল্লাহ দিয়ে আপনারে পরীক্ষা করব, এটার বিনিময়ে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিব, জান্নাতে বেশি নিয়ামত দিব। বিদেশে যা গেলাম যত রাষ্ট্র, ওরে মাগো কাফের যেন মরণ নাই, একটা তাজা তাজা ফ্রি সেক্স, মদ খায় চলে, যে সুন্দর শরীর তাকে একটা লাইট ফেল, ঠিক নেই রে? এদিনের একটু সুখে রাখছে আল্লাহ। হ্যাঁ, যেটা বেরস আছে না আঙ্গ বাতলে, যে বেরসটা হালে এটা যদি আলসো হয় না, রোদেও বাঁধে না, খুব যত্নের হয়, শ্যাম্পু দিয়ে গোসল করা, কিনলে কোরবান দিবে এটারে খাওয়া, এটারে উলে হালাইছে। এই হজরত ডোনাল্ড ট্রাম্প, আল্লামা ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ তাআলা আওকাদেবাহুল্লাহ তাআলা এটা খাওয়াই উরা পৃথিবী তাগোয়াত দিয়ে দিচ্ছে, যা হারস তা কর কর কর। আর মুমিন মুত্তাকিরা ব্রিক ফিল্ডে কাম করি কাটতিছে 18 ঘন্টা ডিউটি। আলু ও আলাউদ্দিন ভাই 18 ঘন্টা ডিউটি, ইট কাটে দেমনে কষ্ট। এটা আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এই জন্য আমাদেরকে কষ্ট দিচ্ছে। সুবহানাল্লাহ কর। কষ্ট হয় তো। নবীজি মেরাজ রজনীতে দুনিয়ারে দেখছে, বুঝতি জাহান্নাম জান্নাত ব্যাগ কিছু দিয়েছে। তো সমনি সোনাপুর চৌরাস্তার এখানে দেখে যে এক মহিলা নবী কইতেছে, ফাবাইনামা আনা আসির নিজা আনা বিয়া এমরাতিন হাসরাতিন আনজারা আইহা ওয়ালাইহা মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ তাআলা। এক মহিলা দেখলাম এত সুন্দর বিউটি পার্লার শক মার্কেটের নোয়াখালী মাইজদিয়ান তো সাজি হিতি আমার কইয়া, মোহাম্মদ কে ফেনা মোহাম্মদ এখানে একটু ব্রেক করো, বরাক থামাও, অঞ্জুরিনী ইলাইয়া তুমি একটু আমার দিকে তাকাও, আস আলুকে শাইআন, আমি তোমাকে ছোট্ট একটা প্রশ্ন করবো, মোহাম্মদ একটু দাঁড়াও। নবীজি বলেন, লাম আকুফ আলাইহা ওয়ালাম আনজুর ইলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না, তারপরে তার কথাও শুনলাম না, তার দিকে তাকাইলাম না, আমি চলে গেলাম সমনি চৌরাস্তায়। সেখানে যাইয়া যে বেলের প্রশ্ন গেলাম, বাইরে বাইরে কি দেখলাম? কইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াকে আল্লাহ মহিলার বেশে আল্লাহ আপনাকে দেখাইছে। নবী, ও আমা ইন্নাকা লাওয়াজাবতাহা আলাইহা, আপনি যদি এটার দিকে চাইতেন, লাখ তারা তুম্মাতুকা দুনিয়া আলা আখিরা, আপনার উম্মত আখিরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি প্রাধান্য দিত। আরেক হাদিসে আছে, এই যে হাদিসটা বলছি তাফসির ইবনে কাসির 5 খণ্ড 5ম খণ্ড 12 নম্বর পৃষ্ঠা। আরেক হাদিসে আছে, এই মহিলাটা এত সুন্দর মহিলা দেখি না, এই যে হেতি আরে বলাইতেছে, আমি খাড়াইলাম না, তার কথা শুনলাম না। হেতির হাতও মানুষের কল্লা একটা চিটচিরে রক্ত পড়ে, গেঁড়ি দি কল্লা এটা লটকে এমনি হেতি খিল্লির আসে। আরেক হাতে চাইনিজ করে, হেতির ডাইনে বামে ফিসে ফোলাইন, বাদলের মতো, তানবীরের মতো, নুরুদ্দিনের মতো, আলাউদ্দিনের মতো, কি সুন্দরে মহিলাও মিছিল ধরে, মহিলার মাজার লগে মাজা বাড়ি দিই, এগুলো মানে মিছিল দেয়।
পুরুষ কল্লার ধরি এটি মিছিল দেয় এত সাইনিজ গুলো দেয় নাচা খিল্লির হাসে নবীজিগুলো জিব্বেল এটা কিতা দেয়ালি ভাই আমারে তুই আমার ইডি দিয়ে বেললে নিয়ে আনছ হজুর হাজিহিদ দুনিয়া এটা দুনিয়া কত এই মহিলারা দুনিয়ার বেশ আল্লাহ দেখালো হেতিরা তো এটা কার কল্লা কইতে জামাই কল্লা বাসর করনি বেশি দিন আর থাকতো তারা এটা কল্লাটা তারপরেই কাটি গেলা দেন না হেতিরা তো সাইনিজ করে কত হলা এগুন কে কইগুন এই বুড়িয়া হিতে জামাইর হলা তো হলা এগুন দিয়ে বুড়ির লোকে হাসে খিড়ির হাসে মিছিল দেয় হোটেল মোহাম্মদ ইয়ার হিয়ানো ঘটনা কিতা অমুকের সৈনিক এক কিতা করো কইয়া রাসূল আল্লাহ এ হলা এগুন বেড়িরে বিয়ে করবে আল্লাহ হাগল কত তার মারেনি বিয়ে করবে মা কিতে রূপে তো পাগল হয়ে গেছে কেমনি ঠিক থাকবে ক্ষমতা সৌন্দর্য সাঁদাবাজির সৌন্দর্য দুনিয়ার ব্যাগ কিছু পাই যাইবে দুনিয়া তো বোঝেন না হুজুর এই কারণে হলা আনিগুন এতিরে বিয়ে করবে আল্লাহ পাগল অথচ তাগর চোখের সামনে তার আব্বা আম্মা দাদা দাদিরে এই দুনিয়া বিয়ে করি জব করি কবর তুই এলেছে থাকতো দেন দুনিয়াতে তারপরে হলো আনিগুন বুড়ির হিসিয়ে মিছিল দেয় তাহলে একটা মিছিল চলো আমি বলবো খবর আসেনি তোরা কইবি আসে আমি কমু কোনছে খবর তোরা কইবি বুড়ির জামাই রেডি এ ভাই খবর আসেনিও এ ভাই কোনছে খবর আর জোরে ডাইনে কারা বামে কারা পিছে কারা হচ্ছে না তো ওম্মারে মা আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই জামাই এই মিছিল কই তোমার খাদ্য ঢুকাই মারলা এই মিছিলটা ধরছি রে আমরা সবাই বুড়ির জামাই রে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে বান্দারা অথচ আখেরাতের জীবন তোমাদের জন্য আমি সাজিয়ে রেখেছি 12,500 হুরকে আমি সাজিয়ে রেখেছি 80,000 গেলমান আছে রে বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে প্রতি শুক্রবারে মেহমানদারি করানোর জন্য প্রস্তুত আছি লোকমান আলাইহিস সালাম ফুতেরে কয় পুত্রে ফুত তুই যেদিন দুনিয়াতে আসছো তো আব্বা সেদিন থেকে নোয়াখালী সদর হুগলি তোর থেকে পেছনে যাচ্ছে সামনে আসতেছে আরও একটা স্টেশন রে আব্বা সেই স্টেশনের নাম আখেরাত সেই স্টেশনের নাম মৃত্যু আর কবর যেই দিন আপনি এই হুগলিতে জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে হুগলি কি হয়েছে আপনার থেকে ফিসে যাইতেছে কোনায় যার পিছে সামনে কি এই গাড়িটা সোনাপুত্তর সাইডলে 21 লাল সবুজ এসি গাড়িটা সামনে ব্রেক দিব কেন সমনিসো রাস্তা আপনি যে এসেছেন এই দুনিয়াতে যে চলছেন যেদিন থেকে জন্ম নিয়েছেন এই দুনিয়াতে আসছেন ওয়া ওয়া করে কাঁদছেন সেদিন থেকে পৃথিবী পেছনে যাচ্ছে সামনে আসতেছে আপনার জন্য আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে আমিন কর লোকমান আলাইহিস সালাম উত্তরে কয় পুত্রে ফুত ও আমার কলিজার টুকরা ফুত দুনিয়া আখেরাত হচ্ছে একটা সেতুর মতো এই সেতুর এপারে হচ্ছে দুনিয়া নোয়াখালী সদর ও পারে আখেরাত মধ্যখানে যে ব্রিজ যমুনা সেতু এই ব্রিজের নাম হায়াত এই হায়াতের ব্রিজে সাইজ বিল্ডিং করিচ্ছে রে আব্বা দুনিয়াতে বড় আশা করিস না আনতুম মুজাওয়াজুন তোমরা শুধু পরিভ্রমণকারী তারপরে চলন্ত ব্যক্তির মতো হও এই জন্য দুনিয়া করবেন যায় করেন তবে আখেরাতের বলিয়েন না কষ্ট হয়নি চালাইতাম নি এখন সংক্ষেপভাবে বলি ইমাম গাজালি রহমতুল্লাহ দর্শন ফিলোসফি গ্রন্থ থেকে আমি মূলত আলোচনাটা করতেছি এখন যেহেতু টাইম লস করছি এই জন্য কিছু মজা দিয়ে তোদেরকে নতরা বসতে নো এই কিতাবু জাম্মিদ দুনিয়া হিয়া উলুমুদ্দিনের অংশ তিনি বলছেন দুনিয়া শুরু আছে শেষ নাই কি আছে দুনিয়া প্রথমে আপনার কাছে দেখা দিব অল্প কিছু এলে সারে অল্প কি ফান্ডামেন্টাল রাইটগুলো কি অন্ন বস্ত্র বাসস্থান কয়টা তিনটা ভাই কথা কর কয়টা তিনটা মনোযোগ দিয়ে শুনেন কিসমত খুলবে ইনশাল্লাহ একটু বসেন 10-15 মিনিট বসেন দেখবেন আপনি কি মজাজে পাবেন আমি সাজানো কথা বলে দেব ইনশাল্লাহ প্রথম হলো কি অন্ন বস্ত্র বাসস্থান অন্ন মানে কি ভাত এখন ফ্রেডে যদি ভাত না থাকতো মাহফিলও বইতেন না
বুঝছেন নি? ফ্যাডে কোন তো ফ্যাডও ভাত আছে, শক্তি আছে, বয়সের। তো তাহলে অন্য কোথা থেকে আনবেন? রোয়া রইতে হইব, কি করতে হইব? তো রোয়া রইতে হইলে দপ্তরহাট গরু বাজার তো গরু কিনতে হইব, নাঙ্গল ঠিক করতে হইব, সোনাপুরে তো ইঁশ হাল এডি বানাইতে হইব। অন্তর হেই চাষাবাদ চলে না। এখন জাপান তো ট্র্যাক্টর আনতে হইব, ইন্দোনেশিয়া তো ট্র্যাক্টরের চাক্কা, নুরুদ্দিন ভাই ঠিক নেই? এখন ট্র্যাক্টর এটা নষ্ট হইলে সোনাপুর নুরুমিয়ার গ্যারেজে যেতে হইবে। ট্র্যাক্টর এটা যেটা খায় আগামুতা করে, কিতা খায় ট্র্যাক্টরে? ডিজেল আনতে হইব সৌদি আরব থেকে। হইলে দুনিয়া কইছে সারিয়া বাতের কথা কই, আবার কয় রাষ্ট্র লই গেছে আপনারে। এবার সার না দিলে হইতো না, সার আনো গোড়া সালতো, সারের ফ্যাক্টরি তৈরি করো, গ্যাস দাও। আচ্ছা করছে আঙ্গনুরুদ্দিন ভাইয়ে, দান কদর করছে, কড়ামনি হয়েছে, 50 মন দান হয়েছে। তো এমনি করছে কি, বোর কথাও হনো না, রাস্তার লগে কত ডাউন জমি আছে, সরকারের মাটি গেছে, ইয়ে এমনি কচু করছে। ওমা দানে তুনো কচু ভালো হয়েছে। কি ভালো হয়েছে? লাল মারি কচু, একটা এত মোড়া এই বড়। তো ভাবি কখনো মেহমানতে যেহেতু বেশি, তুমি থাও বিদেশ, ও দানগুলি সিদ্ধ করি গেলাই, গর্ত কত করণ লাগবে, বিল্ডিং কত করণ লাগবে। হ্যাঁ কোথায় কচুগুন বেশি গেলা হবে। তো বেচা কিনা তো নাই, পৃথিবীতে তো প্রথম বিনিময়। তো উনি করছে কি, ওই কচুইগুন লরিত করে উড়াই সিটাং লই গেছে রড ফ্যাক্টরি। উনি হের ঘরে দিব কচু ভরি দিব, আর হেরা ওনার রড ভরি দিব। 300টি 400টি 500টি 600টি ইঞ্জিনিয়ার যা বলছে আর কি। উনি বলবো কি কি বলবো, আর ওনারে কি ভরি দিব? রড। কত মোটা কচু, কত বড় দেখছো? বড় বড় কচু। আঙ্গ কুমিল্লা যাইস, কুমিল্লার কচু কত বড়। তো এখন তোরা আবার কি বুঝছো আমি জানি না। উনি তো লং বিহাইকল লই গেছে, কচুর গাড়ি থেকে কচু আনলোড করে রডে নিয়ে আনা পড়ব। আর রড কোম্পানিরা রড হে গাড়ি তো ফ্যাক্টরি তো নামায় ওনার কচুর গাড়িতে ভরে দিব। কথা কইছি হিটা, তোরা তো বুঝছ, মানে গাড়িতে ভরে দিব আর কি, লোড করো আর কি। বরিধন মানে কি তা লোড করো, লোড আনলো। আচ্ছা রড কোম্পানি মানবো? কচুর ওজনে রড দিব না? হ্যাঁ, তাহলে কি করো? বিনিময় ট্রানজ্যাকশন সিস্টেম চালু করো। ট্রানজ্যাকশন করতে কি হইলো? মুদ্রা বানাও, টাকা। উমা টাকা বানাইতে হলে 1 লাখ লোক নিয়োগ দাও, টাকশাল বানাও, আন্তর্জাতিক অনুমতি লও। আচ্ছা দিলাম, তো টিয়া চাইলবো কেমনে? সারা বাংলাদেশে লাখ লাখ ব্রাঞ্চ খোলো ব্যাংকের, লক্ষ লক্ষ ম্যানেজার। ওমার টিয়া হেতা করে হরা দিবেলাই রাইফেল বাহিনী লাগবো, নাইট গার্ড। আমেরিকা তো কিনছে পিস্তল, এখন পিস্তলের হেরার লগে বুলেট মেলে না। বুলেট ইকুন বানাইছে ভ্লাদিমির পুতিন, রাশিয়া তো বুলেট আনো। এবার এই দারোয়ানের কন্ট্রোলে লাগো, পুলিশ সুদারাম থানার পুলিশ 30 জন নিয়োগ দাও। পুলিশ ইগুন কন্ট্রোলে সেনাবাহিনী। ওমা কিতের সেনাবাহিনীর 3 লাখ নিয়োগ দিলে গুণের বেতন কত দর? ট্যাক্স। এবার 40 কোটি মানুষও তো ট্যাক্স ধরো, ইনকাম ট্যাক্স ধরি, এবার এত করে বেতন দাও। এবার সেনাবাহিনী গুণ চলবে লাই, নেতা বানাও, নেতারা সেনাবাহিনীরে চালাইব। ওমার নেতাল্লাই এবার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দাও। নির্বাচন এলে কি করো? পোস্টার বানাও। পোস্টার এলে এবার কি পোস্টার লাগাই পেলে বাদলের নিয়োগ দাও। বাদলে এলাকা দিয়ে করবো, আসি জানি না বাদল কোনটা, বোধ হিডে 8 টাকার। আচ্ছা থাক, আয় তো গোটায় ঠিক না রে? দেখছো তি দুনিয়া হইলে হান্দাসি কিতা কই? সারিগা বাত, সারিগা কিতা বাতের হলে কইছে কিতা কদুর গড়। এবার গড় ইয়ান তোরে কনা লই গেছে। ইমাম গাজালি কত বড় ফিলোসফি, কই দুনিয়ার শুরু আছে শেষ নাই, নাই রে নাই। ও মানুষ তোরা তো বুঝতেছস না আলোচনাটা রহস্য। তোরা মনে করো আফসারি ভাই আসতে আসতে কর, কিন্তু আসতে আসতে তো তোর পৃথিবীর সবচেয়ে সেরা সাবজেক্টটা ঢুকে দিয়ে তোর খবর নাই। দুনিয়ার শুরু আছে শেষ নাই। তাহলে আফসারি হুজুর আমরা কিতা করতাম? তাইলে দুনিয়া টুনিয়া সব সারি দিয়ে আখেরাতের দিকে যাইতাম না। যাইও না, দুনিয়াও করো, অল্প অল্প করো। কতটুকু? যদ্দুর করলে চলতে আইবা। নবীগঞ্জ সাহাবিগঞ্জ এমনি করছে, আমরা দোনো ভাই মিলি বিয়া মোট মাত্র 2টা করছি, নবী তো 9টা করছে। কয়টা? আর আগে নুরুদ্দিন তো ডরে আর করতো না, যে অবস্থা দেই রাতের। তাহলে নবী 9টা বিয়া করি আল্লাহরে বলছিনি, নবী সকল মন্ত্রণালয় চালাইছিনি। এইভাবে আপনি দুনিয়া করেন, রাজনীতি করেন, ব্যবসা করেন, যায় করেন, আল্লাহকে ভুলিয়েন না। তাইলে দুনিয়ার জীবনটাও আপনার আখেরাতের ভিতর সামিল হয়ে যাবে।
সহজে আরও বুঝাই, অটোওয়ালারা অটো চালায় 20 কিলো স্পিডে অটো চলে, 20 হাত দূরে তার নজর। হুন্ডাওয়ালা বাদলে হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, নজর থাকে তার 2 কিলোমিটার দূরে। পাইলট ইমরান বিমান চালায় 6000 কিলো স্পিডে, বাংলাদেশ এয়ারলাইন্স নজর থাকে 1000 কিলোমিটার স্পিডে। ফ্লাই স্পিড, গ্রাউন্ড স্পিড 1000 কিলোমিটার, নজর থাকে তার সৌদি আরব জিদ্দা বিমানবন্দরের দিকে। আপনি চলবেন, চালাবেন এই দুনিয়া নোয়াখালীতে, এই নূরের চশমা দিয়া নজর থাকবে আপনার জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। তাহলে আপনি দুনিয়াদার নয়, দুনিয়াদার নয় গো। মনে থাকবনি, মনে থাকবনি। এই যে একটা মাহফিলের জন্য 5-6 লাখ টাকা খরচ করছে, কত কষ্ট আমার ভাইয়েরা করছে, কি লাভ? 6-7 লাখ লোক নোয়াখালী সদর থানায়, 6 জন মানুষও তো আজকে কোরআনে কারিম স্টাডি করেন না। অন্তত প্রতিদিন 1 মিনিট কোরআনের দিকে একটু চাইবেন, পড়বেন। স্টুডেন্ট ভাইয়েরা যারা আছেন, আমার বোনেরা, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি সহ যে যেখানে পড়েন, একটা আয়াত ট্রান্সলেশন শিখবেন, শানে নজুল, হুকুম, আহকাম, কি কি আমার মাহবুদ বলছেন, একটা একটা আয়াত করে শেখেন না। একটা মানুষও তো কোরআনের ছাত্র হিসাবে আমরা পাই না। কেন যে আমাদের দিলটা শক্ত হয়ে গেছে আমি এটাই বুঝি না। বয়ান করলে দিল লাগাইয়া যে বয়ান শুনবে এরকম লোকও পাওয়া যায় না। অর্ধেক শ্রোতা হইলেও কদর গান গজল কইব, বস একটু আনন্দ উল্লাস করবো, চলে যাব। কিন্তু আলোচনার ভিতরে যে মিস্টারিয়াস ম্যাটার আছে খুব ডিপলি, সেটা ধারণ করার মতো শ্রোতা পাই না। আল্লাহ আমার শ্রোতাদের কলব নূরে আলোকিত করে দাও, আমিন। আমাদের বাড়ি কোথায়? জান্নাত। ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এই সেই জান্নাত যা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। আমার আব্বার দেন না জান্নাত। আল্লাহ এই জন্য ওয়ারিস শব্দটা বলছে করে, তোর বাড়ি কিন্তু নোয়াখালী তো করে ফাড়াইছি না, কয়েকদিন দুষ্টামি করে যে, মূলত তোদের বাড়ি কোথায়? জান্নাত। আলী যে জ্বালা ফালা না খেতে হালানি 20 তলা হইলে দানে গনের 2 দিন বীজে সাবাদি রায়, এরপরে কি হয়? ক্যারট আসে। মাশাআল্লাহ, কি আসে? ক্যারট আসে। কিন্তু তানবীরের বউ দানিগুন গোলা তো নামায়, তানবীরে 5 কেজি দাম চাইছে, 5 কেজি দাম দে, জ্বালা হালান লাগবো। এটা জ্বালা হালানি কই? আচ্ছা, এক খতিয়ারের লোক তো আমার এমনি নোয়াখালীলা কয় না এখন হিতে দানিগুনের একটু হুয়ে দিছি, নুপুর ভরা পায় তানবীরের বউ, কি সুন্দর দানিগুন গাড়ে, দানে সুমা দে, ডার্লিং আই লাভ ইউ। এই তানবীরকে দানিগুন লই কুয়ার মধ্যে হসাহানিত চুবাইছে, এক রাত চুবাই বাদি হাতা দি, হাঁসরা দি, হাড়া হুতা দি, খামজির মেদিটা সাপ দিছে 2 দিন। কদিন? 2 দিনে সাপ দিছে, দানিটি কেটকেটায় ক্যারট বার হয়ে গেছে। হাতে 1 মাস ধরে 20 তলা এটা সইছে, সইছে জমি ইতানিটা 20 তলা, এটা বিড়া কই আর কেন বিড়া এটা সই এত লোদ করছে। এত সুন্দর সোনালি দান এত লোদও না হালা দিল। সমত আলী বাগ হাঁস ওই মন্নানের গ, তারপরে হাঁস হাই অর্ধেক জ্বালা দান খাই, বুক দি ডলি শেষ। তারপরে দানের সারাইগুন হয়েছে এত বড়, কত বড় আব্দি দিয়ে আসা, কত বড় আইসে। আবার বন্যা ইডিনেরে ফেলেট বানালাইছে, কয়েকদিন পরে পানি নেমছে, তারপরে এটি কাটতি সেটি দানের জ্বালা হয়েছে কত বড়, আরো বড়, এত বড়। এরপরে তানবীরগা বদিল্লা লিছে 8 টাকা, ওই দান এটি রোয়া রইতে হইব। এই বদিল্লারা ডাকাইতেলানি যেভাবে দানটি চেঁচায় রে তোলা, এরপরে যেটা গোড়ার মধ্যে যে লাসা ধরে ফেঁক আর কি, এইটারে হালাইবার লাগছে এইভাবে ঠ্যাঙ্কের মধ্যে হাতে বাড়ি দেয়, গেড়ার করে দেয়, অর্ধেক শহীদ হয়েছে গই দানের সারা, অর্ধেক শহীদ হয়েছে গো। হাতের মধ্যে হাতের হাতা থা গোড়ার সহ হেকের লগে যায়, জীবন আর রাখতেন না শহীদ। এবার এতে এই বদিল্লা দিদি রইছে মেঘনা নদীর কোলে বড় দান। এবার জোয়ার বাটা আসি দান ইডারে চুবালায় 4 গেছ করে রইছে, 3 গা শহীদ হয়ে গেছে, আর 1 গাছ শেষে দানে ফানি। এরপরে চুমা খায় ডাকাত কত আইসত বাবির গোলা তু কতটা হসা আলাম দানে কো হসা 3 কত 3টা পাই মারিয়ে লেছি না, মার বেড়া আমি নিচে দিক ক্যারট ছাড়িও, তুই কত মারবি? আমরা 22-23টা
ফোলা মাইয়া দিও ক ইন্ডিয়াতেও হানি হইব ক দে হানি কত দিবি তুই হানি যত বড় হইবি আমি গিরায় গিরা বড় হইব আমার এখানে প্রযুক্তি আছে কে ক দানে কারে কয় হানি রে কারে কয় হানি রে দেখছেন নেই দানে আর হানিয়ে কি সিটিং বাজি নদীর মধ্যে চলে ওমা বন্যা লাগি পৃথিবী শেষ তানবীরকে কয় কাহা রে শখ করে রইলাম ধান শেষ এতে কিনলে গাঙের মধ্যে কইয়ে যাল বইয়ে তো গেছে সাহায্য সোনালি ধান কার্তিক মাসে দানির এতের বলা তানবীর আসসালামু আলাইকুম ভাইয়া বাবির ঘোলায় আবার যাবো রে ভাইয়া তানবীরকে দেই অবাক ও মাগো এক এক দানের ছড়া এত বড় বরে কইলা বুধবারে বাদিল্লা বাতরাম ধান তো আঙ্গ দারুণ হয়েছে নদীতে কত তুমি আগল হয়েছো নি দুনিয়ায় তো নাই দানা আইব কত কলা হয়েছে লা হয়েছে আবার এ বাদিল্লা দিয়ে দানেগুলো আনি এবার এই একই উডানে থুইছে এ 6 মাস পর এবার তানবীরের বউ দানিগুন লইতে আছে কলের মধ্যে স্যাঁ তবে এত নুপুর ভরা পায় স্যাঁ তো হবে দানটিরে কত নির্যাতন করলো গুলিমুলি এরপরে তানবীরের বউ কি করে দানেরই নুপুর ভরি ভাই উডানের মধ্যে গাঁটটি আছে শুকায় আমরা দান গাঁড়া কই আমরা কি কর দান গাঁডা দান গাঁড়া কি গাঁড়া দান গাঁডা আহা হুজুরিকের আল্লাহ আপনি নিয়োগ দেন ইয়ালে এ নোয়াখালীতে আল্লাহ করে নিয়োগ দিছে হেতি আমরা দান গাঁড়ে রে কি গাঁড়ে দান গাঁডে ওই 6 মাস আগে যে দান দিছিল ক কেজি এতি 5 কেজি 5 কেজি ক কেজি 5 কেজি এখন 50 মন দান দানে সুমো খায় আলতা ফরাই দিরবা সোনালী কালার তৈতি দারুণ চেহারা যেমন নুরুদ্দিন গোল্ডেন চেহারা তেমন তার ওয়াইফ দানে সুমা খাই ক ভাবি গো আপনি আগরে বিদায় করছেন ভাবি 6টা মাস আগে গো ভাবি নদীতে কত যুদ্ধ করছি পানির লগে তানবীর ভাই আগরে হ্যাকের ভিতরে আলা দিছে জসিমের গো আসে আই বুক দি ডলে দিছে গো ভাবি এখন আপনার ফাও মোবারক পাইয়া ভাবি খুশি নুপুর ভরা সে ফাও দিছিলেন 5 কেজি এখন হয়েছি আমরা 50 কেজি ভাবি কলিজের মধ্যে খামচি গেল আঙ্গরে বুকের মধ্যে লই আপনি গোলার মধ্যে তোর আল্লাহ মাত্র একজনের ফাটাইছে এই দুনিয়াতে 20 ডলার থেকে এখন আমরা আব্বার ফোলারা কোটি কোটি ফোলারা ওই জান্নাতের 20 তলা আসল গোলাতে চলে যাও সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বলছে তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তমুহা এই সে জান্নাত ও আমার বান্দারা এটা তো আব্বাদের না জান্নাত সুবহানাল্লাহ দুনিয়ার মায়াপুরি জান্নাতের বলিস তারে যুবকেরা আমাদের আসল বাড়ি জান্নাত আল্লাহু আকবার আল্লাহু আকবার মাথাতে কিছু আখেরাত ঢুকা যুবক এই পৃথিবীর ক্ষমতা মহান আল্লাহ আব্বারে কেন দুনিয়াতে পাঠাইছে আদম শফিউল্লাহ আব্বার ফিডের মধ্যে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন ভ্লাদিমির পুতিন কিং জং ফোং সাং ফোং পাং এই কাফির কি আছে না আছে হরে কৃষ্ণ প্রদীপ কিতে কিতে আছে না আছে এ ফাড়ার করে আব্বার ফিডে তো আলাদা করিবার দুনিয়াতে ফাটাইছে এ অরিজিনাল গুণ আবার জান্নাতে চলে যাব রফিকুল্লাহ শফিকুল্লাহ নুরুদ্দিন হেদায়তুল্লাহ এই কারণে দুনিয়ার সৃষ্টি এন থাকবার তোরে ভাড়ানো তুই যেভাবে দুনিয়ারে আমজা করি দৈচ্ছ দুনিয়ার গদি আর গাদি ঠিক রাখবার লাই ফাঁসার গাদি আর কি এটা বইয়ে কন গদির মধ্যে গোদের মধ্যে কালকে এ মানিকগঞ্জে এক মা কান্তি আছে জাবালে নূর দাখিল মাদ্রাসা উদ্বোধনে গেছি মানিকগঞ্জ এক মা কান্দি পাগল ফারা কর্তৃপক্ষ বললো আপনার সাথে দেখা করব এই মা কইলাম যে উনি কে শহীদের মা ওনার ছেলে হাফেজ ক্লাস 6-এ পড়তো ওই স্বৈরাচারের দৌড়াইতেও যায় ওই মহিলাটা আর কি এতে নামও কই না মাথাটা উড়াই দিছে হাফেজের এক বাপের এক ছেলে কোটি কোটি টাকার মালিক এই কোটিপতিরা শখ করি ফোলাটারে মাদ্রাসা দিছে গুলিতে উড়াই দিছে কত যে কাঁদা কাঁদতেছে আম্মারা আমি 1000 টাকা দিলাম কইলাম মা আপনি তো অনেক কোটিপতি এটা দিয়ে আপনার দদি খাই শহীদদের পরিবারকে সহযোগিতা করা সুন্নাহ আমার নবীজির আমি বলছি আপনি আমার টাকাটা ফেরত দিয়ে না রেখে দেন কত কষ্ট ওই মহিলাটা শুধু গদি আর গাদি টিকেই ফেললাই 1400 ফলানের কলজা কুলিয়ে এলেছে ঠিক কি না হাজার হাজার লোকের ফাও নাই চোখ নাই আল্লাহ কেন তোরা দুনিয়াটার এত অগ্রাধিকার দেস এটা তো আমার কাছে 1 পয়সার মাছের দানা পরিমাণ দামও তো আমি আল্লাহর কাছে নাই নবীজি কয় দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাছের দানা পরিমাণ হইতো
কথা হলে একটা কাফেরও বা এক গ্লাস পানি পাইতো না। তোরা মুসলমান কেন দুনিয়াকে এত প্রাধান্য দিচ্ছ? দুনিয়া কর, তবে আখেরাতেরে বলিস না, আখেরাতেরে মাথায় রাখিস। পৃথিবীর ক্ষমতা 7 জন রাজারে আল্লাহ দিয়েছে, 2 জন মুসলমান 2 জন কাফের। 2 মুসলমানের ভিতরে একজন হচ্ছে নবী সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন কি বাদশাহ জুলকারনাইন। কি জুলকারনাইন? কত কথা কইলে একটা ভালো লাগে, কথা কই বাদশাহ জুলকারনাইন। আর যেখানে সূর্য উদয় ডুবতো না, এত বড় দেশ রাশিয়া 18 ঘন্টা থাকে সূর্য, আর আগে বাংলাদেশ, হেতির বাংলাদেশে কদ্দূর 12 ঘন্টা। ডিসি ট্রেনে কি 12 ঘন্টা, বিমানে গেলে 28 মিনিট, ডিসি ট্রেনে গেলে 14-15 মিনিট, জেট বিমানে গেলে 5 মিনিটে বাংলাদেশ নাই, শেষ। আর কত তো দেয়াও জানা, বিমান উড্ডে দেশ এটা নাই, রাডারে দেখা যাক আমরা ইন্ডিয়া আছি, হজরত বিমান শরীফে কয়। আর ভ্লাদিমির পুতিন যে দেশটা চালায় 18 ঘন্টাও সূর্য ডোবে না, তবুরে দেশ দিয়ে আল্লাহ সাইতিয়েছে আর কি। ওই মেয়েটা যা কষ্টটা আমাদেরকে 16টা বছর দিছে, আহা আমার ভাইরা এখনো বুঝতেছে না। কাফা আইয়ের কনে আইব, তার কবর আইব নি হিডাসা আসা, বাপের বাড়ির মাডিসও তুলি লিজের গোলা আনে আফা আইয়ের। মনু কোন রকম সুখে থাক, আঙ্গল লগে কলজের ভিত্তে হান্দা ফাইজলামিটি আর করিচ্ছা। আল্লাহ তোদের সব ফাইজলামি লিখতেছে। যে অন্যায়টা করছে মেয়েটা, পৃথিবীতে এই আধুনিক যুগে এই অন্যায়টা আর কেউ করে নাই। ঠিক। ওলামায়ে কেরামটি রে বিনা দোষে লটকালেছে, ফাঁসিটা দিয়ে গেঁড়িটা পর্যন্ত কাটিয়ে এলেছে, হাতের কবজিগুলো কাটিয়ে এলেছে, পায়ের রগটা কাটিয়ে এলেছে। হাসর মাঠে যখন কল্লাটা লই কাটতে আইব না জামি সাহেব, আল্লাহ জিজ্ঞানছে তুই কি অন্যায়টা করছি? আমার হুত কত কান্দা কাঁদছে, ব্যারিস্টার, তারপরে কি না ব্যারিস্টার নাকি নাজিব জিজ্ঞানছে আর হুত কত, আর ওয়াইফটা হেতিতে নত সুন্দর, আর ওয়াইফটা একটা প্রিন্সিপাল, কত কাঁদা কাঁদছে। আল্লাহ জিজ্ঞানছে কি কর তুই কিনলে মারছ? পাল্লা গদিল্লে, তো গদি রয়েছি নি, তোর গদি গাদি দোনোটা হাড়া আলাইছি, গদি কিতে আমার কল্যাণ বলেছে মাফ করে দেন। না এটার ক্ষমতা আমার কাছে নাই, পৃথিবীতে না আইন করছ তো রাষ্ট্রপতি খুনিরে মাফ করব, এসব ফাইজলামি এখানে চলতো না। যদি নিহত ব্যক্তিরা যদি মাফ করে আমার কোনো সেই নাই। আজকে আজকে হাসর মাঠের ট্রাইব্যুনালে তখন কবি না জমি ভাই মাফ করে দেন না, কোনো কেমনে মাফ করতাম, আমিও তো একটু দয়া চাইছিলাম, দিলাম না তো। আল্লাহ মামলা উড়াইলাম না, মামলার বিচার করেন। আল্লাহ তাআলা শোনে ফেরেশতাদেরকে বলবেন, এজলাসে ফেরেশতাদার কেরানি যারা আছে কোতোয়াল সিলটালাও আছে, আল্লাহ কোনটা লইতাম, গোল সিল না লম্বাটা? যে সিলের মধ্যে লেখা আছে মাইসুমি রহমাতিল্লাহ, এই তীরে ধরে গেঁটি নিয়ে এই আল্লাহর রহমত থেকে চিরনৈরাস প্রাপ্তা মহিলা, এইটা সিলটালে তার কোয়ালমার। তখন খুনিয়ে বলবো আল্লাহ সিল এটা মারিয়ে না, জাহান্নামে নেন। না এটা আমার রবের জালালিয়তের কসম, খুনিদেরকে আমি এই সিলটা কপালে মারি চির জাহান্নামে ঢুকাইব। নাউজুবিল্লাহ। ক মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। কোন রেওয়ায়াতে আছে, এটা তো আয়াত, ফাকাত কাফারা। কি জবাব দিব? শুধু গদিল্লে আল্লাহকে কিসের গদির চিন্তা করো তোমরা? কোন রকম পৃথিবীটা পার হইয়া যাও, মূল জায়গা শান্তির জায়গা হচ্ছে জান্নাত। মূল জায়গা কোথায় আমাদের? ঢাকাবাসীরা নুরুদ্দিন ভাই কত কঠিন হয়ে গেছি আমরা, ইটের তলে থাকি। একটা কালকে অন্তত 25 মিনিট বলছি ডেমরার মতো জায়গা, আর দেখ আমার শহরের মানুষগুলো কত কষ্টে আছে, এরপরও তারা 10-12 কপি খুতবা কিনে ফেলছে। যেমনে বলছি তেমনে তারা আমার কথা শোনে। এই জন্যে আমি এদিকে ওয়াজটা বেশি করি, কারণ এই মাল এটাই এনে খাইব, গাঁটে গাঁট মিলছে, নাট এটাই এনে লাগবে, হুদামি সেটা হিমুই লাগে, কোনো লাভ হইতো না, কাপচাপ লাগিয়ে যাইব। ঠিক নি রে? বিজ্ঞানীদের চোখ কেমন? আমি বলছি মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী রে, হুজুর আমি একটু দূরে দূরে প্রোগ্রাম করি। না না, নোয়াখালীর লোক আপনাকে ভালোবাসে, আপনি ওই বেল্টে ওয়াজ করেন। কাজী ইব্রাহিম ভাইরে বললাম, হুজুর আমি একটু কারেকশন হই, একটু শুদ্ধ ভাষায় কথা বলি। না আপনি আঙ্গ দেশের ভাষায় কথা কইবেন, হেমিও তো নোয়াখালীয়া, লক্ষ্মীপুর, ঠিক কিনা, বশিকপুর, আপনার এই কথা তারা ভালোবাসে, আপনি এই ভাষায় বলেন, এটা একটা সৌন্দর্য। 2 জন স্কলারের মতামত নিলাম। ঢাকা ইউনিভার্সিটির এক টিচার কইল, আফসারি ভাই আমরা আপনার কথা শুনি, এ কথা বলছে, আর আমি পারি না, দেব শর্মে মরে যেতাম। যখন বলছে যে ইউনিভার্সিটি টিচাররা আমার কথা শোনে,
আপনার কথা ভালো লাগে ভালো লাগে। তা আমি চুপে চুপে আল্লাহরে ফোন দিলাম, আল্লাহ একজন বিশ্ববিদ্যালয়ের টিচার বলছে আমার কথা ভালো লাগে, তুমি আমার এটা কবুল করো আল্লাহ, আমিন কর। আমিন। আমরা এই যে পৃথিবীর দক্ষিণ অংশে আছি, এরপরে পৃথিবী আর নাই। নোয়াখালীর পরে পৃথিবী আসেনি, বিভাগ ছাই। ও কুমিল্লা আলাদা জায়গাতে গুনে ব্যাচ ভাই কইছে আর মনের কথা, আয় সিটিং বাজি করি, নোয়াখালী আইলে নোয়াখালী কই, কুমিল্লা জেলে এত কোনো অনেক কুমিল্লা কই। আর কত লইটা বোতল মরিছে যে দিকে দ্বিতীয় রস অন আয় তো দোনো দলের সিটিং, আয় কিতা করতাম রে ভাই, আমি আছি একটা বিপদে, ঠিক নি রে? এরে নোয়াখালীর দক্ষিণে আর পৃথিবী আসেনি, নাই। অ্যান্টার্কটিকা মহাদেশ, এটা বরফের দেশ। ঠিক একটু 20 ডিগ্রি অ্যাঙ্গেলে সাউথ আফ্রিকা, এদিকে এটা দক্ষিণ না, এদিকে দেখবি সাউথ আফ্রিকা। এই নাম ফরাদ থাকে, কোম্পানি মুজে ফরাদ সাউথ আফ্রিকা ব্যবসা করে। সোজা সোজা নোয়াখালীর দক্ষিণে আর পৃথিবী নাই। উলাইকা সাহাবুল মাইমানা, এরা ডানপন্থী। উলাইকা সাহাবুল জান্নাহ, এরা জান্নাতি। সুবহানাল্লাহ। বিভাগ চাই নোয়াখালী, হ্যাঁ বিভাগ চাই নোয়াখালী। আমি জিমু দিয়েছি মুই কবি নতকল লগে হাসরের সময় কিয়ামতের দাবি থাকবো। এরে বিভাগ চাই নোয়াখালী, নোয়াখালী মুই নি। এরে ভাই রে ভাই, আয় আখেরাতের দিকে আয়। এটা কোনো আমাদের থাকার জায়গা নয়, এখানে 2 দিনের একটা খেলার জন্য আমরা এসেছি। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ও যেদিন নগদ তলব তাগিদ পত্র ওর মন নেমে আসবে যাবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, জমিদার পাকা বাড়ি দালান কোটা দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই পুলিশ বাহিনী আফার কথা ছাড়া চলতো না, সাইদি সাহেব কেমন করিয়া কইল, এই পুলিশ একদিন আপনাদেরকে ফিডাইবে, ওর নাম ধরে ধরে ফিডা। আল্লাহ লীলা খেলা, ওয়াতিল খেলা ইয়ামু নুদাউবিলুহা বাইনান নাস। এই সেই দিন আমি মানুষের মাঝে পরিবর্তন করে দিই। আফসারি বামফাত দেখাইও না, এই শক্তি তোমার আমি রাখবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন তোমরা পৃথিবীর জন্য এত পাগল ফারা হচ্ছ? মানুষকে খুন করতেছ, মানুষের হক নষ্ট করতেছ। আমাদের বাড়ি জান্নাত, আমাদের বাড়ি জান্নাত। তো বাদশাহ জুলকারনাইনের আল্লাহ ক্ষমতাটা দিছে। পৃথিবীর উত্তর অংশের এক ছোট্ট রাজা ট্যাক্স দিচ্ছে না, উনি প্রধান সেনাপতিকে পাঠালেন, যাও ওই দেশের রাজা কেন ট্যাক্স দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকে। প্রধান সেনাপতি আসলেন, এসে দেখলেন যে সেখানে বেচা কিনা নাই। তো বললেন যে বুড়া মানুষ হলো সেই দেশের রাজা, তাহলে বললেন যে আপনি এই দেশের পরিচালক। জি, আমি এই গ্রামের সর্দার। তা আপনারা যে ট্যাক্স দিচ্ছেন না, কাকে ট্যাক্স দেব? বাদশাহ জুলকারনাইন, তিনি তো সারা ওয়ার্ল্ডের রাজা। তাই নাকি? কহ, উনি আমাকে পাঠাইছে ট্যাক্স দেন। তারে আইতো ক চা তুনো কাপ গরম। দেখছেন বুড়িয়া কি স্টাইল, হেতে রে কো আইবেলাই ট্যাক্স। দেখেছি প্রধান সেনাপতি তারা অ্যারেস্ট করতেছে না বুড়াটারে, বুড়িয়ার একটু মায়া মায়া লাগে। তো এরপর প্রশ্ন হলো, আচ্ছা যেটা আপনাকে দেখছি তো বেচা কিনার সিস্টেম ভিন্ন, কারো কফি আছে, কারো মূলা আছে, কারো ধান আছে, কারো গোস্ত আছে। গোস্ত দি চাইল, চাইল দি কাঁচামরিচ লয়,
ট্রানজ্যাকশন বিনিময় সিস্টেম দ্রব্য টাকা সৃষ্টির আগে তো আগে এটাই ছিল। তো বললো যেটা একটা জিনিস আজকে আপনাকে হুগলিতে দেখলাম, প্রত্যেক বাড়ির সামনে কবরস্থান, কবর খুলে রেখেছেন। ঘটনা কি? আমরা মাইজ দিই মার্কেটে যাই ফেললে যাইবার আগে বাড়িতে বারে কবর 2 রাকাত নামাজ পড়ি, এরপর আমরা বাজার করি আই, ঘরে ঢুকবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ি। ওইটা কেন করেন? আমাদের হৃদয়ে যাতে আখেরাতের কথা মনে থাকে, দুনিয়া যাতে গালেব না হয়, এই জন্য আমরা এই ঘটনাটা ঘটাই। ও ঠিক আছে, তো ঠিক আছে জাহাপনা রাজা, আমি চলে যাচ্ছি, আমি প্রধান সেনাপতি চলে যাচ্ছি, আমি বাদশাহ জুলকারনাইনকে পাঠাবো। সূরা এই কাহাফে ওনার কথা আসেনি? জালকারনাইন আছে কি না? জি। ওনারে নিয়ে কথা বললে পুরো রাত শেষ হয়ে যাবে। এই আধুনিক যুগে ওনার দেয়াল কিভাবে এখনো দুনিয়াতে আছে, স্যাটেলাইট কেন ওনার ইয়াজুজ মাহজুজের দেয়াল এটা খুঁজে পাচ্ছে না? আল্লাহ দেখাই দিছে তোর বিজ্ঞান অজ্ঞান হয়ে যাবে বান্দা, তুই রাডারে পথ দেখাস পৃথিবী রে, বিমানে রে। তাইলে আমার বাদশাহ জুলকারনাইনে যে এ দেয়ালটা করছে, দেয়ালটা কই দুনিয়ার মানুষ খুঁজিছা পাইছে নি? পাইবেও না। ট্রায়াঙ্গল যেটা আছে প্রশান্ত মহাসাগর আমেরিকা, সেখানেও রাডারে কাজ করে না। রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন, তিনি 2 উদয় 2 অস্তস্থলের রব। তো নেটের কি হ্যাডম দিয়ে আসবে না? রিবাউরি নেট কুত্তে খাইয়ে লেব ভূমিকম্পের পর, একখানা সবর কর, ওই গুড়ি গাড়ি আগের মতো চলি আমো। সে কথা আরেকদিন বলবো। তো বাদশাহ জুলকারনাইন আসছে, দেখছে যে গোয়েন্দা রিপোর্ট যা দিছে, দেখলো সেম ঘটনা সংক্ষেপ। তো বাদশাহ জুলকারনাইন বুড়িগার দেখে মায়া করলো, মায়া করে কইলো তো যেটা শোনেন, আপনার খুব ভালো লাগছে, আপনি চলেন আমাকে গণভবনে চলেন, আপনার পৃথিবীর প্রধানমন্ত্রী বানাবো, আমি তো প্রেসিডেন্ট। ধরু বেটা তোকে মতো এইসব দুনিয়াদারের লগে আমার এত নির্বাচন করার দরকার নাই, আমি যে এমনি আছি এমনি ভালো, আমার হলদান অতিথি হলদান মন্ত্রীর দরকার নাই, দাম লাগবে। তো তাইলে আপনার পৃথিবীর অর্ধেক দিদি লাগতো না আমার এসব দুনিয়া, আমি যেমনি আছি এমনি ভালো। এরপরে বাদশাহ জুলকারনাইন বললেন, ও জাহাফন, ও বুড়ো, আপনি মেহরবানি করে আমাকে একটু ওয়াজ করেন। ওয়াজ করতাম? হ্যাঁ, তাহলে বইয়ের বইছে কে? বাদশাহ জুলকারনাইন। বুড়িগা লাড়ি বদ্দি, লাড়ি আছে কারণ লাড়ি নাই গে, বেগুন আর মতো শক্তিশালী গে, কো লাড়ি দেশা লাড়ি দেশা, মাশাআল্লাহ, এগুলো হলো আর আসল ফ্যামিলির লোক লাড়ি। এই বুড়িগা লাড়ি বদ্দি বাদশাহ জুলকারনাইন এটা বইয়াই, বুড়িগা লাড়ি বদ্দি বুঝতি এ কাটতে কাটতে ঘরের হিসে গেছে তাই এত বড় মানুষের মাথার খুলিও কাটছেন। আনি আমার রাজার, এখন রাজা সারা পৃথিবীর রাজা, তোকে ফেব্রুয়ারি লাইনে 5 মিনিটের রাজা ন, বাংলাদেশ 5 মিনিট মানচিত্র টোকাইও হাম জানা বেটা রাজা। এটা কিতা টেবিলও রাখছি, এটা কিতা? এটা হইলো মানুষের মাথার খুলি, হেরা হ্যাঁ হ্যাঁ কঙ্কাল, মানুষ কম। এটা আমনের আগের পঞ্চম রাজার মাথার খুলি, মানুষ কন কে রাজা রাজা, এখানে সেলুট মারছে দেমনে আচ্ছি নি, সেলুটের লোকে মাটি খাওয়া দাওয়া এতে টুঙ্গুর টুঙ্গুর হলদার অতিথি বরণ করো, ঠিক না? রাজা এরবারে বুড়িগা আবার লাড়ি বাদ দিক বইয়েন, আপনি গণভবনে পরে যাইয়েন বইয়েন, ওই এরবারে লাড়ি বাদ দিক বরের পাশন দিক থেকে এই অনুমুদ্দিনের ঘটনা, আমার ঘটনা নমারা, আমার খুলি একটা আনি। এবার এটা রাখছে রাজার মাথার খুলির দিক, একটা খুলি কঙ্কাল দেখছেন তো আপনারা ল্যাবরেটরিতে, হেরা হেরা চৌকিটি হেরা এত বড়, মগজের ইয়ে দিত নাই, গাল তো নাই, হ্যাঁ দাঁতিনি বান্ধি রাখলে না দাঁত বুঝে যাবে না, দাঁতও নাই। এবার বললো যে রাজা এটা কার খুলি? ওইটাও তো মানুষের মাথার, মানুষ কর। এটা হলো এই রাজার আগের রাজা 75 সালে মারা গেছে দে, এইটা হিডের খুলি খুলি। ও রাজা এটা কার মাথা? তুমি গাতার দিক কথা কর, আমি বুড়া মানুষ, গাত কিতা কইলে কার মাথা? কয়টা আমি বাদশাহ জুলকারনাইনের মাথা। আপনার মাথা এটা 2030 সালের ভিতরে এই রাজার আপনার আব্বার মাথার মতো হেরা হইব, এই মাথাতে
দুনিয়া কমাইয়া ডিলিট করিয়া আখিরাত ডাউনলোড করেন ও বাদশা জুলকারনাইন। এই সুন্দর নসিহত বিশ্ববাসীর জন্য একটা ইবরত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে পানি। আল্লাহু আকবার। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে। মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। কে খুলবো? আমার পুত্র রাফিউল্লাহ। তোরা বাসও করে যাবি লাকসম বাইফেস আমার কবর দিবেন লাই। আহার আফসারি ভাই নাই রে। এখন দেখি হাসস, শেষমেশ আমার দেখি কলিজার থেকে দত্তরের চোখের পানি বাইরে, আর বাইরে বুঝি আর ফাইতাম না। দেখে আমার মুখ, তারপরে পাড়াপড়শি নতুন করে, আজকে তো একরকমে দেখছ, তখন চাইবি আরো নতুন করে শেষ দেখা। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার সন্তান রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। কেন আমরা এই মাথার ভিতরে শুধু দুনিয়াটাই ঢুকালাম? মাথাটা এত ছিদ্র হয়েছে, আল্লাহর আস্তে একটু আখেরাত ঢুকান। নামাজটা পড়ে একামতে দিনের রতন্দ্র প্রহরী হয়ে যান, কোরআনের সিফাহ সালার হিসাবে নিজের নাম লেখাইয়া দেন। এ কোরআন আপনাদেরকে কবরে রক্ষা করবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস আসেনি? কোরআন শরীফ কোথায় থেকে লইছি এখন? এই টেবিল থেকে না? এটা কোন জায়গা? নোয়াখালীর কোরআন শরীফ না? হ্যাঁ, হুগলির তো। এ মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে দেখেন একটা দোয়া আছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ কোরআনের আপনি আমারে কবরে বন্ধু বানায়ে, আমার ছেলে মেয়ে সব স্ত্রী পুত্র সবাই আমাকে ছেড়ে রেখে যাবে। কবর আযাবের ফেরেশতারা চাইনিজ কুরেল হোক, স্টিক রামদা রাইফেল লই ঢুকব, বুদ্ধার এভাবে কাব্য। আহারে আল্লাহ দরা গাইয়া গেলাম, মহাগ্রন্থ আল কোরআন কেডারের মতো কবর আইব। এতরা এখানে পাইলে মিলে আসকারে এটা কি? এটা চায়না মেড ইন জাহান্নামের চাইনিজ কুল। তোমরা তুই কি? তুই আঙ্গ 8-10 জনের দমকাস বেটা, তুই কে রে? নেম ফেলেরটা খুলি দেখাইব, আই এম কোরআন, আমি কোরআন। আল্লাহরে বান্দা যে দোয়া করছে কোরআন আমি যাতে কবরে তার বন্ধু হয়ে, আজকে আমি তার বন্ধু, আমি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাও। আমিন। আল্লাহ এটার নাম তুইছে হাবলুল্লাহ, রশি। কি নাম? রশি। রশি কেন? কুফে পড়লে মানুষের উড়ে কেমনে? রশি দি। গাই যদি নদীর ভিতরে হড়ে, রশি দি বাঁধি চাঁচাই উড়ায়। আর আজিম থেকে আল্লাহ তাআলা শানু জান্নাত থেকে যখন আব্বারে ফালাই দিছে মেলা মারে, তখন কইছে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে যদি কোনো রশি টসি আসে, নোয়াখালীতে মেসেজ যদি আসে, তুমি তোমার ছেলে মেয়ে এরা যদি কোরআনের এই রশিটার যদি ধরো,
কোরআনের বালতির মধ্যে বইতে আরো আমি রশিদার রোলার লাগা রাখছি মোটর লিফটের মতো হইলো 800 আজিমে আমি তো করে নোয়াখালী তো অনেক রশি কোঁড়ি আর সোয়াজিমের দিকে জান্নাতের দিকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এটার নাম হাবলুন রশি, 55টা নাম মহাগ্রন্থ আল কোরআনের হাবলুল্লাহ। আমরা রশির মধ্যে নাই। কোরআনের গাড়িতে বাংলাদেশকে যদি উড়ান, এই কোরআনের গাড়ি বাংলাদেশের লই জান্নাতের দিকে পৌঁছবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক আগ্রহ ক্রিটিসাইজ করে কারণ জান্নাতের টিকিট বেচেন, দেখছেন নি কথা। কোরআন তো জান্নাতে পৌঁছায় মানুষকে। বলে হুজুর কোরআনের গাড়ি যদি বাংলাদেশের উড়াই, গাড়ি তো চলতো না, গাড়ি জেদ্দুর চলক, বাংলাদেশ জেদ্দুর চলক। কোরআন এমন এক গাড়ি, এটা চাক্কা পাঞ্চার হইতো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা চাক্কা পাঞ্চার হইব নি না। কোরআন 7টা আসমান জমিন যা আছে 800 জিনিস উড়াইতো কোরআন। কোরআনের চাক্কা পাঞ্চার হইতো না, এটা টিউবলেস চাক্কা। সুবহানাল্লাহ। এক ভদ্রলোকে কয় হাতের মুখে তা কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। দেখছেন নি বুড়িকে গাল ভাঙ্গি গেছে। আহা, তা আমি কোরআনের কইলাম রে মনু কেমন আসস? কবসারি আসি ভালো। এই রে বাংলাদেশের 38টা মন্ত্রণালয়, তোর ভিতরে কি মন্ত্রণালয়গুলো কি কথা বলছিস কিনা তুই? কোরআন কবসারি আওয়াজ জিগায় আমার নাম তেবিয়ান লিকুল্লি শাইইন, প্রত্যেক ব্যাপারে আমি বর্ণনা করি, আমি সে কোরআন। সুবহানাল্লাহ। আমি করি তো কইলাম রে হুন, প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশের পার্লামেন্টে। এটা তোর কাছে কথা আছে? কোরআন আওয়াজ জিগায় আছে মানে 30টা আয়াত আছে। কয়টা? 30টা। কোরআনে কইতে আছে 30টা আয়াত আছে, তার ভিতরে পাহাড় নিয়ে। ওয়াজালনাল জিবালা আওতাদা এই আনহে বর্ডারে কয় আর কিল্লে উনি বোধ তোগো এলাকার হুজুর হুরাই কইলে কইবি তোগো টেয়া খাইয়া তোগোর লগে সিটিং বাজি করিয়ে। ওয়াজালনাল জিবালা আওতাদা ওইসিনি ওইসে তো আমি পাহাড়কে এই পৃথিবীর ফিলার কলাম গ্রেট বিম হিসাবে তৈরি করেছি। কে? কে? আল্লাহ। আর গায়াতে আল্লাহ কয় আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত, তারা কি পাহাড়ের দিকে তাকায় না আমি পাহাড়কে কিভাবে সুবিন্যস্ত করেছি? তাহলে পাহাড় বানাইছে কে? আল্লাহ। আতখল রাইফেলের মতো দেখা কে রে? পাহাড় বানাইছে কে? আল্লাহ। তাহলে পাহাড়ে আইন চলবে কার? আল্লাহর। কোরআনে কইলাম মনুরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় রে মনু। কৃষি মিনিস্ট্রি লই এগ্রিকালচার মিনিস্ট্রি লই কোনো কথা আসেনি? কোরআনে আমার জিগায় আসেনি মানে আমি মহাগ্রন্থ আল কোরআনে কৃষি মন্ত্রণালয় লইয়া 81টা আয়াত আছে। সুবহানাল্লাহ। এক আয়াতে আল্লাহ কয় আনতুম তাসরাউনাহু, দেখছেন নি খোদার কাটা খাড়াই খাড়াই ঘুম যায়। চকিরি যান টাইগার খাই আইছে, লাল হয়ে গেছে রে, মেজাজ খারাপ লাগে। আনতুম তাসরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি? তাহলে কৃষি মন্ত্রণালয় বানাইছে কে? আল্লাহ। জমিন ফলায় কে? আল্লাহ। তাইলে এই কৃষি মন্ত্রণালয় আইন চলব কার? আল্লাহ। কোরআনের কইলাম মনুরে 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এটা লই তোর কাছে কোনো কথা আসেনি? কোরআনে আমার এক আফসারি ফাইজলামি লড়াও কা আসেনি মানে আমার কি 28টা আয়াত। কয়টা? 28টা। কয়টা? 28টা। এই খুতবাগুলোতে এই বর্ণনাটা পাইবা রে, নতুন এডিশনে কথাগুলা পাইবা খুতবাটা কেন বলছি 50 বছরে শেষ করতে পারবে না এমন মেডিসিন ঢুকাইছি আয়াতে কারিমা, কোনো ট্রান্সলেশন নাই। 50 বছরে শেষ করতে পারবেন না। বেলুজুর এটি বেসপাল্লাই কন কেন না? ব্যানম্যানেন্স নক্ষত্রের বস্তুপুঞ্জ এমনভাবে ঠাঁসায় লোড দিছে আল্লাহ, 1 DSLR পরিমাণ পদার্থ ওই জগৎ থেকে উঠাইতে পৃথিবীর 4375 জন যুবক লাগবে। এদ্দুর পদার্থ কদ্দুর পদার্থের একক কি? এই 1 ফুট বাই 1 ফুট এটার যে ওজন, এটা হলো কি পানি ফুরে লইব যত কেজি হয়, এটা হলো ওজনের একক। আর পানিটা খুলি এই 1 ফুট বাই 1 ফুটে যদি লোহা ফুরান 7 গুণ ওজন হয়ে যাবে। এবার যদি আপনি হীরা ফুরান 10 গুণ। আর ওই জগতের পদার্থটা কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে
স্থান ভেদে কি হয়, জিনিসের পরিবর্তন হয়, লোড বাড়ে। এটি সব কোরআন হাদিস। তো বলছি না 3টা লাইন বলবো, 3 লাইনে আর টপিক শেষ, বাকিটা আপনাকে পড়তে হবে। তো কোরআনের কইলাম বিমান লই কোনো কথা আসেনি। 4 নম্বর মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআন কয় আফসারি আছে 28টা আয়াত আছে। কইলাম কি কি? কোরআনে আমারে কয় মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, পাখির ডানা, বিমানের ডানা তোমাদের রাডার ইঞ্জিনে ধরে রাখে না, পাইলট এমরানে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাশা নুগরিকুহুম ফালা সারিকা লাহুম ওয়ালা হুম ইউনকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতা'আন লিল। ও তানবীর রে, আমি ইচ্ছে করলে তোরে 337 বিমানটা কাট করিয়ে লাইতাম, তবে করলাম না। তোর দোয়ার কারণে আরো কিছু আনন্দ করবি, মাস্তি করবি, এই কারণে তোরে বাঁচাই দিলাম। নয় ফালা সরিকা লাও, পাহাড়ের এমন জায়গা তোর বিমানটা ঢুকাইতাম, অ্যাম্বুলেন্স কল করতে পারতি না, তারপরে মাছের হেডও বিমান সহ হাঁটাই যেতি। আমি আল্লাহ বাঁচাইতেছি তোদেরকে। আল্লাহু আকবার। ওয়ালাকাদ কাররামনা বানি আদম হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি বনি আদমের এমন সম্মান দিয়েছি, সে জলে স্থলে সাগর মহাসাগরে এরোপ্লেনে মহাশূন্যে ভদ্রতার সহিত আরামে থাকি। সুবহানাল্লাহ। আকাশে আগে হাতে, আকাশে কি করে আগে, ওরে এত বিশ্বাস করে না। আমি বাংলাদেশি এয়ারলাইন্সে উঠলাম, গত বছর মালয়েশিয়া গেলাম, 12টা 10 মিনিটের ফ্লাইট। 3টার দিকে রাডারে সিগন্যাল দিতেছে বিমান, মালয়েশিয়ার আকাশ সীমায় আছে। হেডের বুকে মরিচের শাড়ি ভরা, কত সুন্দর। ডার্লিংয়ের আশিক আসসালামু আলাইকুম স্যার, এনি নিড। আমরা আর হেডের বুকে আর কিতে কইও বুফ না চিকেন ফ্রাই, আপনি কি গরুর গোস্ত খাইবেন না ফাঁড়ার গোস্ত খাইবেন না মুরগা খাইবেন? চিকেন 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 কইছে রমা, মুরগার গোস্ত দি ভাত। রাত বাজে 3টা 10 মিনিট স্ট্যান্ডার্ড টাইম। বিমান কোথায়? 37,000 ফুট উপরে বিমান চলতেছে, এত 1000 কিলো স্পিডে। আমরা 3 জনে নেবে উড়ছি, এবারে এনে ঠিক করে বাদ দেন ধোঁয়া উড়ে। এই ইচ্ছে মরা আফসারি হাতে 33,000 ফুট উপরে, হাতে যেন ভাত খায়। আগ্রা খোলা কি বেড়া, পুরো ইউনিয়ন বেস্ট তো আগ্রা খোলাটার দাম হইতো না। মাগো, আমরা যারা আসরি বিদেশের বুঝবো কত সুন্দর আগ্রা খোলা, কত কিছু আগ্রা খোলার ভিতরে বেড়া ব্যস্ত খানা বানালাইছে আগ্রা খোলারে। তো এই যে আল্লাহকে ইজ্জতটা আয় দিছি তোরে, যদি আমি কইতাম আল্লাহ আরে কদর আকাশে আগাও সারিকে ভাত খাও, তোরা আরে কইতে পাগল। সিস্টেমে বিমানের উপর উড়ায়, বিমান চলতেছে হো 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 হো, আওয়াজ হয় এইভাবে, শুধু বাতাসের আওয়াজটা শোনা যায়, আর কিছুই নাই। আবার এটা হাঁকাকে ব্রেক করে। আল্লাহ কতরে আয় বিমানে চালায়, মায়ুমসিকুহুন্না ইল্লার রহমান। তাইলে কোরআনের রাজনীতি আসেনি? ও আছে। ও সোনামিয়া, কোরআনের রাজনীতি আসেনি? আছে। এই 38টা মন্ত্রণালয় আয় ভাঙ্গি চুরি লেখি গো দিছি গো, এ কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। সুবহানাল্লাহ। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে আমার বাদল চাঁদ। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। সুবহানাল্লাহ। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে আমার ফখরুল চাঁদ। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে
সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। কোরআনের দিকে আসো, দুনিয়ার চিন্তাটা একটু কমাও, আখিরাতমুখী হও, কলিজা আখিরাতের দিকে আস্তে আস্তে আগাও। আমাদের বাড়ির জান্নাত। আজকেও তো ভূমিকম্প যদি 3:40 ঢাকাতে হয়, আমার ঢাকার প্রায় 2 কোটি মানুষ নাই, কেউ হিসাবও দিবে না কত কোটি মারা গেছে, রাষ্ট্র হিসাব দিবে না করেন। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আসো আল্লাহর দিকে। মরবো, আমরা মরে যাব, অসুবিধা কি? আমরা ইচ্ছে করলেও তো বাঁচতে পারবো না। আমাদের বাপ দাদারা মরছে কিনা? মরছে কিনা? তো এখন আসেন, এই 38টা মন্ত্রণালয় আমি লিখে দিয়েছি। তো কোরআনের এ দুনিয়ারে আল্লাহ কেন পানির সাথে তুলনা দিছে? 2-1টা বলি। কাল আল হুকামা সাব্বাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর দুনিয়া বিল মায়ে। আল্লাহ কেন দুনিয়ারে পানির সাথে তুলনা দিছে? লিআন্নাল মা লা ইস্তাকিরু বিমাউদাইন কাযালিকা দুনিয়া লা তাবকি আলা হালিন ওয়াহিদিন। কারণ যেভাবে পানি এক জায়গায় স্থির থাকে না, দুনিয়া সম্পদ, সম্মান, ক্ষমতা স্থির থাকেনি না। আফা মনে করছে নুরুদ্দিন ভাইও ক্ষমতা সব সময় যেমন আছে তেমন থাকবো, আসিল নি? আবার আর কিছু শোনার চান মনে করতেছে ক্ষমতা আইজার গই, আইজার গই। হ্যাঁ, তারাও আপার মতো শুধু সময়ের অপেক্ষা। কিসের অপেক্ষা? সময়ের। ঠান্ডা হয়েছে বিগই। কোরআনের দিকে আয়। 2 নম্বর, ওয়ালিয়ান্নাল মা ইয়াযহাবু ওয়া লা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়া লা তাবকি। যেভাবে পানি হাত লইলেও থায় না, দুনিয়াতে যত রকমের ক্ষমতা সম্পদ দখল করস থাকতো না। 3 নম্বর হইল ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আন ইয়াদখুলাহু ওয়া লা ইয়াবতাল্লা ওয়া কাযালিকা দুনিয়া লা ইয়াসলামু আহাদুন মিন ফিতনাতি ওয়া আফাতিহা। যেভাবে কোনো ব্যক্তি পানির ভিতরে হাঁদাই গেলেও বাঁচত না, হ্যাঁকে হান্য যদি থায়াতে রে ফাঁসা বেড়ামে ধরব। এইভাবে যদি তো দুনিয়ার ভিতরে ডুবি যাস, 40 কোটি মানুষের রিজিক ব্যাংক দেউলিয়া করে টিয়া বেগুন চুরি করে বিদেশ পাচার করে খাই যাইতে হইতো না। ঠিক কিনা? তো হানি তো ভালো জিনিস। হানির ভিতরে যদি ডুব দি যাস বাঁচবি। আর যদি হারা দিন তোর গাত হানি ডলি, বাঁচবি? খাজলি বেড়ামে ধরব। কত দূর দুনিয়ার যারা ইচ্ছা দুনিয়ার ভিতরে ডুবি যায়, ব্যাগ টিয়া লই ধায়, ব্যাংকগুলো পর্যন্ত খাইয়ে লেছে, অন খাইতে পারছি নি। কিনলে অন ব্যারিকেড দিলেন, কিনলে মানুষ এটা পরে সারাই দিবেন। এগুলা একটা মিনিট আঙ্গ 1000 কোটি মানুষের ক্ষতি হবে। ক্যামেরা চলে, অন কথা বলিয়েন না। তুই বই নি সত্যি, কিতাব নি সত্যি নিস। আইয়ের জয়বে আসতেছে, বয়, তুই আমার কাছে বয়, দিমু। আমরা কিতাব অবশ্যই দেবো ইনশাল্লাহ তাআলা। আর 54টা কিতাব বাঁই বেছে, আর কোম্পানি পর্যন্ত হুড়ি গেছে। আমরা কারোর টাকা নিয়ে ইনশাল্লাহ কিতাব দেবো। কি নামে না কইছে হাতের? কি নাম রে? নাম কি? তানভীর। বয়, বাড়ির কাছে বয়, দিমো তোরে। ওই পিপিএস গেছে, হ্যাঁ তারা খাইতে আছে বোধ জনমের খানা খাল লাগছে। খাই ডুমে ডুমে খা ডেকজা সব খাইয়েলা খাই চলিয়ে বইয়েনের মধ্যে। কিতারে কত ঠিক আছে তারা চিল্লা খানা শেষ হয় না খায়। ওই ফোন দে জয়রে রে, টিয়া বিকেশে ঢুকলে বাইরে কিতাবটা দিতে সাথে বাইরে দূরে যাইব কই বেটা। তোর লগে লেনদেন করিয়ে মানুষ শান্তি হইতেছে না। ও তানভীর টাকা গেছে চা বিকেশে, মিছা কথা কয় না পাবলিক। ইনশাল্লাহ আমিন আমিন। কষ্ট হয়নি রে কোনো? 4 নম্বর হলো আলিয়ান্নাল মা ইজা কানা বিকাদ্দি কানা নাফিয়ান মুনবিতান ওয়া ইজা জাওয়াজাল মিকদার কানা দাররান মুহলিকান ওয়া কাযালিকা দুনিয়া আল কাফাবু মিনা ইয়ানফাউ ওয়া ফুদুলুহা ইয়াদুরু। ইউ আলু খাতো মুলা খাতো, হানি কদ্দুর দেয়? হানি তো ভালো জিনিস। হানি না দিলে আলু ধরবনি, মূলা ধরবনি, মূলা হইবনি। তাহলে হানি খায় মূলা খাতো, হানি কদ্দুর দেয় পরিমাণ মতো। এর আলু খাতো হানি কদ্দুর দেয় পরিমাণ মতো। এ লোলের নিচে নিচে দেয়। যদি কস পানি বালা ডুবাই দি থাকবনি, আলু মসি যাব, গাছও মরি যাব। এ আফা
হানি এমন দন দিছে, ক্ষমতার হানি এমন খানা খাইছে, হানির ভিতরে ডুবি গেছে। আল্লাহ আফাজ হয় বাংলা হয়েছে কথা ঠিক কিনা? দুনিয়ারে এমন খানা খাইও না, পানির মতো বেশি গেলে ঠুলি যাইবা। এই জন্য আল্লাহ জাল্লা শাহানু দুনিয়াকে পানির সাথে উপমা দিছে। এরকম উদাহরণ কয়টা? 15টা। কয়টা? 15টা। এই 15টার ভিতরে মাত্র 5টা কইছি, আর বাদ বাকিটা তোরা আমার খতবা থেকে জানি লইবি। কষ্ট হয়নি রে? কিছু প্রশ্ন। হুজুর, বারবার ভূমিকম্প, এটা কিসের আলামত? এটা হলো পৃথিবীরও হায়াত কম। পাহাড়গুলো কাটি, পাহাড়ের নিচ থেকে পাথর টাথর উড়াই তোরা দে ঘরটর বানাইছত। মা গো কত প্রশ্ন গো, যা বানাইছত পৃথিবীর বারটা তো ব্যালেন্স নাই। আচ্ছা, ঢাকাতেও এটা মাটি, মাটি না? জি। একটা মাটির ভিতরে 63 টন বিল্ডিং যদি রায়, মাটিটা কেমনে ধরি রাও? বস্তু জগতের চিন্তা, বস্তু জগতে নিয়ে যাচ্ছি। প্রতিদিন 90 লক্ষ গ্যালান পানি ঢাকার নিচে তো উড়ায়। আগে দূর আড়ানারও গুনাই 11 লাখ টাকা কমটো বইহাতে আগে কত বইহাতের আঁডুর ধরা ফেলেছি এটি আগে মজার আগাই এনে রে বুড়িগঙ্গা নদীতে হালাই ফেললে কমেটো কিতে একটা সিপ দেয় তানবির মুই সিপ দেয় না ফিসে সিপ দেয় কার এটা বাবা 20 লিটার পানি এ লাদায়ের দূর এনে নিয়ে চলে যাবে। লাদায়ের কদ্দুর লাদাইয়ানের ক লিটার পানি লেগেছে? 20 লিটার। তাইলে ঢাকা থেকে নিচে খালি হইতেছে কত লিটার প্রতিদিন? 90 লক্ষ গ্যালান পানি। লিটার ন খালি 4 লিটারে 1 গ্যালান, 4 লিটারে 1 গ্যালান বইয়সা বদদোয়া কামাচ্ছে, কিন্তু ঠাস করে কিতা কইয়ালে মেজাজ ঠিক নেই। তার মতো সোজা থাকবি বুড়িয়া এক কথা কই ওয়াজটা ফিসে দিছে। এগুলো তো স্তরে স্তরে আল্লাহ সাজাই দিতেছে, আমরা বলতেছি। কারণ অ্যাবসেন্ট মাইন্ডেড গেলে আমরা আরা যাই। আমি তো আমার ইচ্ছা করি কথা বলতেছি না, আল্লাহ আমাদেরকে তৌফিক দিচ্ছেন, মাহবুদের কথা আমরা বলছি। আল্লাহ তৌফিক দিছে তো করে শুনাইবার, আল্লাহ তো সুযোগ দিছে। অনেকেই তো আসেনি, তারা তো করে মহব্বত করে বসায় রেখেছে। আল্লাহ তোরা শোন, তোরা আমার ক্লাস 1 স্টুডেন্ট, আল্লাহ এই জন্য তো করে বসায় রেখেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ক আলহামদুলিল্লাহ। এ চেয়ারে কতজন বইছে আসেনি? শেষবারে দনজনের আল্লাহ কবুল করছে। কেন তোমরা আমার আফসারির ফাঁসে দি নুরুদ্দিন আর কি নাম, হাবিবুল আমিন। হ্যাঁ, হাবিবুল হাবিবুল আমিন। কত বড় আলেম আমার ভাই। আমি তো বুঝিয়ে লেছি আমার ভাই এই যে না আয়াত কইছে না, আমি বুঝিয়ে লেছি আমার ভাই আলেম। এটা তো সান লাগে না। আলেমের কো মুখ দিছে কোরআন কেমনে এভাবে উপস্থিত আইব? আমিন ক আমিন। এখন ডাকাটার নিচে খরল হয়ে গেছে। কাল্লা শামসুল ইসলাম কষিবাড়ি কইছিল লক্ষ্মীপুরের বন্ধু মানুষ, ভাই চলে আইয়েন সতাল্লা তুই আমার বিল্ডিংয়ে থা আইয়েন। কত আপনারটা কি গ্যারান্টি আছে? না একটা কিছু গ্যারান্টি আছে, আমি ফাইলিং করছি, আমি পার্কিং রাখছি, গভর্নমেন্টের জায়গাটা বুঝে দিছি। আল্লাহ জাল্লাহ শানু আমার বিল্ডিংটা ভাঙতো না আশা করি। আমি ওইভাবে বিল্ডিংয়ের লগে সিটারি করি না। অনেকে মালতাল খাবাই পৌরসভা ফাইলিং করে না, ফাইলিং দিছিল তোমার করি না, স্যারে কইছে লাগতো না, অন ব্যক্তি মরবি। ফাইলিং দরকার, শক্ত কর। রডও তো আল্লাহর রহমত, রডে ফোন করবে আল্লাহর থাক, আল্লাহ বিল্ডিং বেকারণ বাংছে নিয়ে কিছু রায় দেন না। হাদিদ, হ্যাঁ হাদিদ, ঠিক নেই? জি। তুই কে সরকারি জায়গা দখল করে বিল্ডিং করছ, মহিলার টাঙ্কির মধ্যে 6 তালা করে তুই রাখছ, এটা লাড়ার লগে তো বাইরে রে হাঁদাও মরে যাবি করতো তোরা। এই বারবার ভূমিকম্প হওয়া কেয়ামতের আলামত। পৃথিবীর পূর্বে পশ্চিমে মিডিলে মহাভূমিকম্প হইব, তামা করিয়ে লেব। বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, একসাথে সব লাগবো। মূল কত হলেও মানুষ থাকবে না। মিছিল নগরী যাইবার ফালা আছে। এরে বাইর মতো করি এরে কাছে কোন বাজার আমিন ভাই? ঠেকার হাট। হ্যাঁ, ঠেকার হাট। ঠেকার হাট। ঠেকার হাটে জমে কতক্ষণ রে? শনিবার মঙ্গলবার। শনিবার জঙ্গল কটাতে বাজার ভরপুর। 10টা তো পরে সন্ধ্যা 10টা, সন্ধ্যা তো রাত 10টা। জি। 10টার হরে কি হয়? বাজার ভাঙে না? জি। এই পৃথিবীটা অনেক 10টার হরে হয়ে গেছে, ঢাকা জমি গেছে। কিয়ামত পর্যন্ত আর এত মানুষ আয়তো না। দেখতে কত মানুষ, মানুষের মাথা মানুষে খায়। আল্লাহ কয় আচ্ছা বহুত জমি গেছে, জায়গায় রায় কবুল করিয়ে এলেছি। এখন ইসরাফিল জিব্রাইলের ফোন দিতে আছে, ফাট করে টাকাটা হ্রদের মতো গাঁতি যাবে বই। এদের কবর সেখানে হবে মানুষগুলোর। আমার এখন শুনি তারা কইব পাগল। বারবার ভূমিকম্প দেয় যে আল্লাহর হেকমতটা জানছি। আল্লাহ বহুত শেয়ানা। শেয়ানা মানে এটা হলো আঞ্চলিক কথা। শিল্প সৌষ্ঠব
শিল্প স্ট্যান্ডার্ড সিভিলাইজড ল্যাঙ্গুয়েজ হচ্ছে হেকমত ওয়ালা। হিকমত আল্লাহ মানে কইতেছে বারবার আয় তো করে কইছি যা গচ্ছে গত্তু বার তোরা জালি না কা দমকায় এ গেড়ার ঘড়ি একটা মারি দিব রিক্টার স্কেল 8.5 নাই। মেঘনা নদীর জয়েন্ট শুনি যাব ফিলারের ব্রিজের তারপরে কি হয়ে যাব দাউদগঞ্জের 70 জয়েন্ট শুনি যাব আর হুত রাফিউল্লাহ আটকে যাব ফোনও তো করতে তো না আর আব্বা কই আছে আহা মাহুদ গোস্ত কেন রে 8 তলা থেকে ইঁঠড়ি নাই হাফেজ ওমর ফারুক ছোট্ট সোনামণি নরসিংদী আব্বাও চলে গেছে ছেলেও চলে গেছে কত অবস্থা হইব তুরস্কের যেটা দেখছ অনতে মায়ের শুরু হলো অনত খবর পড়ে খবর তো এন্য তো থাকতো না এক একটা বিল্ডিং উদ্ধার কে এরে করিব কালকে যে বিল্ডিংয়ে গেলাম রাস্তার মধ্যে উনি শ্রেণী দিয়ে এলেছি ফায়ার সার্ভিসের বিল্ডিংটা গাড়িটা ঢুকতে পারবে না মানুষের ভিতরে আমরা আসিনি ভাই প্রবাসে থাকে সেখানে জানে গভর্নমেন্টকে প্রত্যেকটা বাড়ির 40% জায়গা ছেড়ে দেওয়া লাগে সামনে ঢাকা বিল্ডিংগুলো ফোড়বেরও তো জায়গা নাই নুরুদ্দিন ভাই ঠিক কিনা বিল্ডিংগুলো যে ফোড়ব আমি কাইলে ওয়াজ করতে করতে ড্যামরা দোয়া হইতেছে আল্লাহ কতক্ষণ হারিয়ে যাইব আর চিন্তা হলো মেঘনা নদীর যদি সেতু এটা খুলি যায় আই কেন বাদ যাই বিশ্বাস কর আমি শুধু ওয়াজের দিকে মন আসিল কম কতক্ষণে বাদ দিকে আয় বাদ মরিতে আই আর হুত হিয়ানো ঘরে ডাকা আয় কানতে আসি উতরে হয়তো দেখা হইতো নরে এটাই বাস্তবতা কথাগুলো কিন্তু গল্পের মতো বাইসাব মায়ের শুরু হইব এখন কি শুরু হইব মায়ের করোনা বাইসাব দি তবু একটা লোকের আল্লাহ হেদায়েত করতে পারছি নি একটা হেদায়েত হয় না যদি আজকে ভূমিকম্প হয় ঢাকাতে যেগুন বাঁচি থাকবে এগুন কোবা কবি করবো এরকম স্বর্ণ অলঙ্কার নিবার লাই তখন তো আর কোনো দলিল নেই কবি না আর আম্মার আয় উদ্ধার করি আর বোন এই হেরা দি দেওয়াল গুতে গুতে জিগে বেশি বাঁচতেছে ওইগের উল্টা কাটিয়ে লেব ওইগে স্বর্ণ নিবার লাই লেই রাখে এগুলো তো একটা ব্যতিক্রমধর্মী কথা কবি মিয়া বেশি অতিরিক্ত কয় আমরা কি মানুষের ভিতরে আসিনি এই ঢাকা লুটপাটের শহর করে ইলেব যেগুলো বাঁচি থাকবো কিন্তু তার চোখের সামনে মানুষগুলো মরে রয়েছে তার এরকম ভয় নাই দিল কঠিন হয়ে গেছে কিয়ামতের আগে আগে আজকে এই বছর তোদের দিল যা নরম ছিল আগামী বছর দিলটা তোদের আরো কঠিন হয়ে যাবে উত্তরণের পথ আল্লাহর কাছে কানবি আল্লাহ আমার দিলটা নরম করো নরম না হইলে তো বীজ বুনবে না ইমানের বীজ আল্লাহ আমারে তুমি কোরআনের জন্য কবুল করো আমি যাতে আমিন ভাইয়ের কদম মোবারকে থাকি ওনারা যেভাবে বলে আমি যাতে সেভাবে চলি আমার কোনো সে নাই আমার নেতা বড় ভাই ওই হুগলি এদের পোস্টারে নিচে দিতে দিছে ওনাকে অমুক হিসাবে দেখতে চাই ইতি বাদল ভাই ছবি জি দিতে থাকবি এমি আর কলজের ভিত্তি আমি এই হাবিবুল আমিন ভাইয়ের দাস্ত মোবারকে থাকতে চাই ইমানের সহিত মরতে চাই আমি আফসারি ভাইয়ের পেছনে থাকতে চাই ভাইয়ের সাথে ভাইয়ের যেভাবে বলে সেভাবে শুনে মরতে চাই কথা ঠিক কিনা তুই কাল লগে আড়স এটা কেয়ামতের আলামত অত্যাসন্ন ধ্বংস আমাদের রিক্টার স্কেল 8.5 মারার সম্ভাবনা গিয়াসউদ্দিন তাহিরি ভাই বলেছেন তাহিরি ভাই লেখেন আমি ভাই কই ওনাকে আমি ওনাকে ভালোবাসি 300 আসনে প্রার্থী দিবেন এই বিষয়ে কিছু বলুন তারা কি ভোট পাবে ভোট পাবে নাকি আমি চাই ভাই প্রার্থী দেখ রাজনীতিতে আলেমেরা আসা এটা সুন্দর আমি গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের হায়াতে তাইয়্যিবা কামনা করি মহান আল্লাহ আমার প্রিয় ভাইকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য কবুল করুন আমিন এরপর হুজুর আপনাকে ফেরতছে ওনা আফাকে ফেরতছে দিল্লিতে চিঠি দিলেন ডক্টর ইউনূস সাহেব এখন প্রশ্ন হলো আফাকে কি ফেরত দেবে মোদি সেটা তো রাষ্ট্রে জানে আফাকে আমি চাইতে আজাবিটা আনার দরকার নাই বেটা এটা ক্যান্সার বেটা খামোখা এটারে ফাঁসি দিলে ফাঁসির রশিটা পর্যন্ত অপমান হইব বেটা আমি পার্সোনালভাবে আমার কাছে ক্ষমতা থাকলে আমি আল্লাহরে ফোন করতাম আল্লাহ এর ঠাসায় হায়াত দেন সে নিজে 22 পাল্লে 1400 ছেলের কলজা খুলিয়ে এলেছে 1400 মাস কান্দি প্রতিবন্ধী হয়ে গেছে তারা আরো বাঁচান হে নিজে এখন আল্লাহরে ফোন করতেছে আল্লাহ আর বাঁচতাম চাই না মারেন না আল্লাহকে এত সকালকে কিনলে রে মারতি আঁটস বেড়া শুধু দোয়া করে হায়াতটা বাড়ক বুঝক দুনিয়ার কষ্টটা কারে কয় আল্লাহ নবী বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমর আল্লাহ বার্ধক্যের জীবন থেকে পানা চাই এখন সে বুড়া না এখন জীবনের মজাটা এমনি পাইব কিনলে মারলে তো শেষ হয়ে যাবে মারার দরকার নেই এমনি থাক কেন যা খাইতে চায় খাক
এখন তার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নেই, পরীক্ষা নিরীক্ষা মাস্তি এটা নাই। হ্যাঁ, তোমরা বাজাও রে ডোল বাজাও, এটা তো নাই। আর প্রতিটা মুহূর্তে সে টেনশানে আছে, টেনশানে। এটাই তার জন্য যথেষ্ট, আর লাগবে না। সে আমাদেরকে, আমাদের 40 কোটি মানুষের সে পাগল বানাই ছাড়ছে, আল্লাহ তারা এমনি রাখবো? আমাদের বদদোয়া তার উপরে পড়ে রয়েছে। আর কেউ লেখছে হেবুডির কারণে ইয়া হয়েছে ভূমিকম্প, তার কারণে দিল্লিতে ভূমিকম্প হইব, ব্যক্তি মরবো বেটা, ঠিক কিনা? হে না থাকার কারণে ভূমিকম্প কত কম হইব, যদিও আমরা মরি, যদিও হওয়ার কথা ছিল নয়, তার কারণে মানে তেজে নাই 8.5 হইব বেটা। জ্বালাইস না আর এসব প্রশ্ন দিবে বেটা। বিদ্যুৎ মাইক অপারেটর এর একটা ছেলের নাম পছন্দ করে দিন, দোয়া করুন। একটা কপি খোদবানি সত্যি আয় তোর বিনয় নাম রাখতাম বেটা, এতের নাম বিদ্যুৎ মাইক অপারেটরের নাম, ছেলের নাম রাখলাম আমরা ইব্রাহিম। আল্লাহ কবুল করো, আলহামদুলিল্লাহ। অপারেটর করে ওই অপারেটর কে? আচ্ছা হাতে কইস নাম রাখে দিছি, দোয়া করছি হাতে আর এক কপি খোদবা কিনে মসজিদে দিব। ইব্রাহিম, ঠিক আছে নি? নাম কিন্তু ফাল্টাইতে ইত্য না। আল্লাহ ইব্রাহিমকে তুমি কবুল করো, আমিন। কোরআনে যেটা আছে হিডে হাতের আব্বার নাম যদি আবার ইব্রাহিম হয় অসুবিধা নাই, ইব্রাহিম ইবনে ইব্রাহিম, এরকম কত নাম হাদিসে আছে বেটা। বিদেশ থেকে স্ত্রীকে একসাথে 3 তালাক দেওয়া হয়েছে, এখন এটা কি 3 তালাক গণ্য হবে? তালাক তো হয়ে যাবে, বুঝছনি? তালাকের মাসালাগুলো এভাবে দেওয়া তো ঠিক নয়। যদি ওইভাবে সে স্বীকার করে, সাক্ষী থাকে, সাক্ষী তো কেউ না থাকলে এও যদি বলে দিছি, এও যদি কয় দিছি, হয়ে যাবে। তবে সিস্টেম সুন্নত তালাক হলো 3 তোহরে 3 তালাক দেওয়া, 3 বার পবিত্র হয়ে। আচ্ছা আচ্ছা মোহতারাম, কিতা মোমেমান মুসলমানের উপর, মুসলমানের উপর জুলুম করে, এর জন্য কি করণীয় জানিয়ে দিবেন। জুলুমের শাস্তি হলো জাহান্নাম। আর জুলমাত্তু নিয়মাল কিয়ামা, জুলুম হচ্ছে অন্ধকার, হাসরে তারা অন্ধকারে থাকবে, ফেরেশতারা আন্দারিকে কোবাইব তারে। মোহতারাম, আমরা মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু ভোট আসলে এক একজন এক এক দলকে ভোট দিয়ে থাকি, ইসলামের পথে ভোট দিই না। এটার জন্য কি কিয়ামতে হিসাব দিবে? কি হিসাবে জানিয়ে দিবেন? ওরে তোর শেষ ইয়ে লাইব, তোর একটা ভোটের দাম তো 500 টাকা আনো। তোর এখানে এক প্রার্থী পাইল 2,93,000 ভোট, আরেক প্রার্থী আছে 2,92,999টা। এক ভোটের কারণে হে প্রার্থী জিতছে, তাহলে একটা ভোটের দাম কত? একটা ভোট মানে একটা এমপি। একটা রাজনৈতিক দল 150 সিট পাইছে, আর একটা রাজনৈতিক দল 151 পাইছে।